السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين إلى آخر السورة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم. درود إبراهيم قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إن
إنك أنت الجواد الكريم. الحمد لله. মানুষের যখন ধৈর্যচ্যুত হয় তখন কোরআন সুন্নাহর কথাগুলো মানুষের দিমাগে ঢুকে না, শুধু বসে থাকে আওয়াজটা সুন্দর কিনা, সুরটা সুন্দর কিনা এটা বোঝে, এটা বাকি কোরআনে কারীম কি বক্তব্য দিচ্ছে এটা বোঝা অ্যানালাইসিস বা রিয়েলাইজেশন করার মতো ক্ষমতা থাকে না তার। কোরআনুল কারীম কোনো মূর্খ লোকের কিতাব নয়। কোরআনে বহুবার আল্লাহ বলেছেন মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। আমার এই কোরআন পৃথিবীর জ্ঞানী যারা, বুদ্ধিমান যারা, তাদের জন্য চিন্তার খোরাক আমি নিহিত রেখেছি। মূর্খদের কোন কিতাব নয়, ইসলামও কোন মূর্খদের ধর্ম নয়। এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বালাদ, এই সূরার প্রাথমিক কিছু আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে মুবারাকা থেকে বরকতময় হাদিসে টুকরা তিলাওয়াত করেছি। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, সাহায্য চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্যের সহিত, ইখলাসের সহিত কিছু কথা বলার আর শোনার তৌফিক দেন। সকলে বলুন আমিন। যা হওয়ার হয়ে গেছে, আমরা একটু চুপচাপ বসি, কিছু কথা শুনি। কি বলেন আপনারা? আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা উকসিমু বিয়াউমিল লা উকসিমু বিহাদাল বালাদ। এই শহরের কসম, لا أقسم بهذا البلد। এই শহরের কসম। কোন শহর বলুন? এই কথা বলছেন না কেন আপনারা? আপনারা তো এভাবে মুখ বন্ধ রাখলে হবে না। এটা এখন একটা টিচিং ক্লাস, আপনার বুঝতে হবে, হ্যাঁ না বলতে হবে। সবাই তো হাত উঠাচ্ছ, বন্ধ করে ওঠান, হাত উঠান, নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন। মরা মানুষের জন্য কোরআন মাজিদ না তো, জীবিত মানুষের জন্য। একটু হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহু আকবার যখন যেটা বলার প্রয়োজন পড়ে তখন সেটা আপনি বলবেন। মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই শহরের কসম। কোন শহর? মক্কা। সবাই বলেন কোন শহর? মক্কা। আপনাদের শেরপুর শহর না তো? শেরপুর শহরে কিন্তু কত দূর? মক্কা শহরের কসম করেছেন আল্লাহ। কেন এই শহরের এত ইম্পর্টেন্সি? এই শহরের এত গুরুত্ব কেন? এই শহরের এত গুরুত্বটা কেন? শোনো, পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা, আমাদের বাবা আসার আগে পৃথিবীর ইসলামিক ইতিহাস গ্রন্থের মধ্যে একটা কিতাব আছে, নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। কি নাম? আল বিদায়া ওয়ান নিহায়া। এই কিতাবের রচয়িতা হচ্ছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তাফসীর ইবনে কাসির লিপিবদ্ধ করেছেন। তিনি লিখেছেন যে এই পৃথিবীতে আদম আলাইহিস সালামকে পাঠাবার আগে এই গোটা পৃথিবীতে জমিন বলতে, মাটি বলতে কিছু ছিল না। মাটি বলতে কিছু ছিল না, ছিল শুধু পানি। কি ছিল? শুধুই পানি, পথই পানি। এখানে মাটি ছিল না, সমতল ভূমি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়েছেন আদম নবীকে পৃথিবীতে পাঠাবার 10,000 বছর পূর্বে, এই পানিতে, এই জমিনে, এই পৃথিবীতে।
জানি না কথা বলতে পারবো কিনা, আমি পরিবেশ পাচ্ছি না। প্রিয় ভাইরা, আপনারা কথা বলেন না, যারা সাইডে আছে আমাদের অতিথিরা আপনাদেরকে অনুরোধ করেছে, কর্তৃপক্ষ অনুরোধ করছেন, আমিও অনুরোধ করছি, আপনারা একটু মেহরবানি করে বসে যান। যদি হাঁটাহাঁটি করে বসো না, যাও। এখানে বসেন, রাস্তাটা এখন বন্ধ করে, রাস্তাটা বন্ধ করে ওদেরকে বসতে দেন। এখানে কাউকে এই ধাক্কা ধাক্কি এইভাবে যাওয়া আসা এটা করা যাবে, এগুলো বন্ধ করে দেন। ভাই, আমরা একটু আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন পরিবেশটা আমাদের অনুকূলে এনে দেন, বলে না আমি। একটা কোরআনের তাফসীর মাহফিলে কথা বলার জন্য ওরকম পরিবেশ তৈরি করতে হয়, ওইরকম পরিবেশ তৈরি করা লাগে, তাহলে কথা বলা যায়। আদম আলাইহিস সালামকে কি মাইক এখন শ্বাস টানতেছে, এই তোমার মাইকের দম বন্ধ হচ্ছে খালি, বুঝি না তোমরা কি ইচ্ছা করে এগুলো করতেছো কিনা তাও তো বুঝতেছি না। কারো কোনো ইনফরমেশন আছে নাকি মাফিটা বানচাল করার? থাকতে পারে, অনেক সময় থাকতে পারে, বলা যায় না। মাইক ঠিক করো। প্রিয় ভাইরা, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবা 10,000 বছর পূর্বে জিবরীল আলাইহিস সালামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। কয় হাজার বছর পূর্বে? কোন গল্প নয়, কোন কিচ্ছা নয়, কারো মন চেয়েছে কিছু বলেছে এরকম নয়, তথ্যভিত্তিক এবং রেফারেন্স ভিত্তিক কথা। আল বিদায়া ওয়ান নিহায়া 14 খণ্ডে একটা কিতাব লেখা আছে, যেটা আজ থেকে 800 বছর আগে লেখা। ওই কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে আল্লাহ পাক জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তখন পৃথিবীতে ছিল অথই পানি। কি ছিল? শুধুই পানি, সমতল ভূমি বলতে কোনো জায়গা ছিল না, শুধু পানি। আল্লাহ তাআলা জিবরীলকে আদেশ করলেন, তোমার যে 600 পাখা আছে, এই পাখা দিয়ে পৃথিবীর পানিটাকে ঘূর্ণীয়মান অবস্থার সৃষ্টি করো, ঘোরাও ঘোরাও। জিবরীল আলাইহিস সালামের পাখা আছে কয়টা? 600। বলো, কথা বলো। 600 পাখা। অনেক বড় ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, লিডার। তিনি তার 600 পাখা রেডি করলেন, সারা পৃথিবীর পানিকে ঘূর্ণীয়মান অবস্থার সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ, জোরে বলো। আমরা ভাবতেছি হুজুর এটা কি সম্ভব? এত বড় পাখা কি হয় নাকি? সারা পৃথিবীতে শুধু পানি আর পানি, আর এই পানি পাখা দিয়ে কেমনে বাড়ি দিবে? কেন? আমাদের রাসূল বলেছেন, মেরাজের রাতে আরশ বহনকারী ওয়া মিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করছে। সেই ফেরেশতাতে কত বড়? রাসূল বলেছেন এমন একজন ফেরেশতা যদি পৃথিবীতে পা রাখে, পায়ের নিচটা, তলাটা থাকবে জমিনে আর হাঁটুটা থাকবে আসমানে। সুবহানাল্লাহ। পায়ের তলা থেকে নিয়ে হাঁটু পর্যন্ত দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। এত বড় সব ফেরেশতা, এত বড় বড় ফেরেশতা। সমস্ত ফেরেশতার মধ্যে সবচেয়ে বড় ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি 600 পাখা ইউজ করলেন,
সব কাজে 600 পাখা তিনি ব্যবহার করেননি। ওই সময় পৃথিবীর সূচনা লগ্নে ইন্ট্রোডাকশনে তিনি এটা ইউজ করেছেন। আপনি দেখবেন একটা বালতির মধ্যে পানি নিয়ে আপনার আমার সক্ষমতা অনুযায়ী বালতিতে পানি যদি পানিটাকে এভাবে ঘোরায়, দেখবেন বালতির একেবারে ঠিক মিডল পয়েন্ট, যেটা মধ্যবর্তী জায়গাটা, এই জায়গাটা গর্ত হয়ে যায় আর পানি চারপাশে ঘুরতে থাকে। ঠিক না? কথা বলছেন? জিবরীল আলাইহিস সালামের কাছে পৃথিবীটা একটা বালতির মতো। অন্য হাদিসে আসছে আজরাইল আলাইহিস সালামের কাছে সারা পৃথিবীটা একটা, এই যে আমরা ভাত খাই না, প্লেট, এটা প্লেটের মতো। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন, কি ভাবতেছেন? আজরাইলের হাতে সারাটা ওয়ার্ল্ড, সারা পৃথিবী একটা প্লেটের মতো ওইভাবে ধরে রাখছে হাতে। আর আপনি কোথায় কাটতেছে সলিমুদ্দি আর কলিমুদ্দি, কয়দিনের জন্য কি করে, কি অবস্থা? আর কিয়ামতের দিন আল্লাহ পাক 7 আকাশ 7 জমিন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবদাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই 7টা আকাশ ডান হাতে মুষ্টির মধ্যে থাকে। এই যে ধরেন আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে, কোরআন মাজিদের আয়াত বলছে, আয়াত আল্লাহ বলেন ফাততাহু ইয়াউমাল কিয়ামাহ, 7টা আকাশ আল্লাহ কুদরতি ডান হাতে ভিতরে এভাবে থাকবে। 7টা জমিন থাকবে আল্লাহর বাম হাতের কুদরতি মুঠোর ভিতরে। এবার তাহলে চিন্তা করেন আল্লাহ কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর আরশ কত বড়। এই জন্য আমরা সবাই বলি আল্লাহু আকবার, ঠিক কি না? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কথা বলুন, সবাই বলুন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সবচেয়ে বড়। আবার এটা বুঝেন না আল্লাহ মনে হয় আমাদের মতো, আল্লাহ মনে হয় আমাদের যেমন হাত আছে আল্লাহর এমন হাত আছে। না না, এটার অর্থ হচ্ছে, এই ভাই মেহরবানি করে রিকোয়েস্ট করছি, আপনার রিকোয়েস্ট করছি, মানব জাতি হাত আর পায়ে তার পরিচয় আছে। এই জন্য মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন হাত পা দিলে বুঝবে ভালো। এই জন্য আমরা 2টা হাতের উল্লেখ করেছেন আল্লাহ। কিন্তু আল্লাহ যেমন, তার যদি হাত থাকে, পা থাকে বা দেহ থাকে, সেটা আল্লাহ যেমন তেমন, এটা মানব শক্তি তার জ্ঞান দিয়ে বুঝতে পারে না, বোঝা সম্ভব না। মানুষের জ্ঞানের একটা লিমিটেশন আছে, এই জ্ঞানের বাইরে সে যেতে পারে না। জ্ঞান হ্যাং হয়ে যায়, মাথা হ্যাং হয়ে যায়, মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। 5,000 টাকার একটা মোবাইলে কি সর্বোচ্চ আপনি 3 GB বা 4 GB একটা মেমোরি ইউজ করতে পারবেন, ঠিক না? ধরে বলেন, তাহলে মোবাইলটা চলবে এবং এই মেমোরিটা মোবাইল সাপোর্ট করবে। কিন্তু 5,000 টাকার একটা মোবাইলে যদি আপনি 150 GB একটা মেমোরি ঢোকান, মোবাইল চলবে? মোবাইল বিশেষজ্ঞরা বলে চলবে, মেমোরি কাজ করবে, কি হবে? হ্যাং হবে, নষ্ট হবে, আর কাজ করবে। 5,000 টাকার মোবাইলে যেমন 150 GB মেমোরি চলে না, মানব বুদ্ধির, মানব জ্ঞানের একটা লিমিট
লিমিটেশন আছে, জ্ঞানের একটা পরিসীমা আছে, পরিধি আছে, চিন্তা শক্তির একটা পরিধি আছে। এই পরিধি যদি সে ক্রস করে ফেলে, এটা তার তেমন, তার দেহ, তার জ্ঞান আর বুদ্ধি এটা রিসিভ করতে পারে না, তখন মানুষ মস্তিষ্ক বিকৃত হয়, লাস্ট রেজাল্ট গিয়ে হয় নাস্তিক হয়, শেষে বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই, এটা বলে, মাথা কাজ করে না। কেন কাজ করে না? তার লিমিট ক্রস করে ফেলেছে। মানুষের জ্ঞানের একটা সীমা আছে, যতটুকু পর্যন্ত মানুষ বুঝতে পারে এতটুকুই বোঝার তৌফিক দেয়। এই জ্ঞান যখন সে, এই লিমিটটা যখন সে ক্রস করে, তখন মস্তিষ্ক বিকৃত হয়, পাগল হয়। তখন কবিতা লেখে, আবার তার মনে অভিব্যক্তি প্রকাশ করে বলে যে মসজিদের মিনার থেকে, যখন মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসে, তখন আমার কাছে মনে হয় পেশার খদ্দরের আজান আওয়াজের মতো মনে হয়। আসলে এরকম পাগল? হ্যাঁ, আমরা তার কবির মর্যাদা দিয়ে দিই। সুস্পষ্ট একটা পাগল কবি হতে পারে না, এ হচ্ছে একটা পাগল। ঠিক কিনা ধরে বলো? আজানের আওয়াজ যার কাছে পেশার খদ্দরের আওয়াজের মতো মনে হয়, এর মতো একটা টাটকা পাগল কবি না হতে পারে না। ঠিক কিনা? আর এখন তো পাগলেরই মেলা দুনিয়া, ঠিক কিনা? চলছে। অথচ সারা পৃথিবীর মধ্যে আজানের মতো এত মধুর আওয়াজ কোথাও নাই। কথা বলতে হবে, ঠিক কিনা ধরে বলেন? কত মানুষ, কত কণ্ঠশিল্পীর কত সুন্দর গান মানুষ শুনে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 10 দিন, 20 দিন, 50 দিন শোনার পর আর শোনার রুচি থাকে না। ঠিক কিনা ধরে বলো? আর জীবনের শুরু লগ্ন থেকে যে আজানের আওয়াজ শুনতেছেন, খারাপ লাগছে কার? কথা বলুন, কথা বলতে পারেন? কার খারাপ লাগছে? যার বুদ্ধের খারাপ লাগছে, বুঝতে হবে ওর মাথা নষ্ট হয়ে গেছে, ওর মাথায় শয়তান আগুন করেছে, আগুন। ঠিক কি না? মস্তিষ্ক বিকৃত পাগল। আর আজানের আওয়াজ ইমানদারের অন্তর চক্ষু খুলে দেয়, উদ্বুদ্ধ করে মসজিদে যেতে, তার রবের সামনে সিজদায় লুটিয়ে পড়তে আজান মানুষকে সেই উদ্বুদ্ধের দিকে আহ্বান। আজান মানুষকে কল্যাণের দিকে ডাকে। ঠিক কিনা বলুন? আমাদের দেশে এখনো পর্যন্ত আজানের আওয়াজ আসার সাথে সাথে মহিলাদের মাথায় কাপড় ওঠে, ঠিক কিনা? আর আওয়াজ শুনলে খারাপ লাগে কার? আজান শুনলে শয়তান। আর একজন দুজন বলেন কেন? দূরে বলেন কার খারাপ লাগে? কে পালায়? শয়তান। কেমনে পালায়? হ্যাঁ বলেন, আমি আর বললাম না, পালায় বলেন কি করে পালায়? যার আজানের আওয়াজ শুনলে মনে করেন বিরক্ত লাগে, বুঝতে হবে লোকটা আকারে ইনসান আছে কিন্তু প্রকারে শয়তান হয়ে গেছে। চেহারা ছবিতে মানুষ দেখা যায় কিন্তু বাকি সবকিছু কর্মকাণ্ড শয়তানের। লক্ষ্য করতে হবে, এই আজান সারা পৃথিবীতে মাত্র 400-র উপরে ভাষা আছে। 400-র উপর? 400-র উপরে ভাষা আছে। পৃথিবীর মানুষ, এক দেশের মানুষ আর এক দেশের ভাষা বোঝে না। চাইনিজরা বোঝে না জাপানিজদের ভাষা, জাপানিজরা বোঝে না ইটালিয়ানদের ভাষা, ঠিক কিনা? ইটালিয়ানরা বোঝে না আফ্রিকানদের ভাষা, আফ্রিকানরা বোঝে না আমেরিকানদের ভাষা, আমেরিকান বোঝে না ইউরোপিয়ানদের ভাষা, ইউরোপিয়ানরা বোঝে না এশিয়ানদের ভাষা, ঠিক কিনা ধরে বলে? ও বন্ধু, এটা আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে যত সৃষ্টি বৈশিষ্ট্য যা দেখো, প্রতিটা অণু পরমাণু আমি আল্লাহর নামে তাসবিহ করি। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম
এই তাকবীর ভাষা তোমরা বুঝতে সক্ষম নও। পাখি আমার নামে তাকবীর বলে, তুমি এটা বুঝতে পারো না। আল্লাহু আকবার বলে। এই যে তাকবীরটা, এটা আল্লাহর নামে তাকবীর বলে, আমরা মনে করি জড় পদার্থ, কথা বলতে পারে না। না না না, এই তাকবীরটা তার ভাষায় তার রবে তাকবীর করতেছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলেন তুমি কারো ভাষা বোঝো না, এটা বুঝতে তুমি সক্ষম নও। ভাইরা আমার, সারা পৃথিবীতে বিভিন্ন ভাষা বা জাতির মানুষ আছে। সারা দুনিয়ায় একটা ভাষায় আযানের আল্লাহর দিকে, কল্যাণের দিকে আহ্বান করা হয়। এটা যে কোনো দেশেই হোক, হোক চাইনিজ, হোক জাপানে, হোক ইটালি, হোক আফ্রিকায়, হোক আমেরিকায়, হোক ইউরোপে, সমস্ত জায়গায় আযানের আওয়াজ একটাই। ঠিক কি না? এক জায়গায় আযানের আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আওয়াজটা ভালো লাগে না? ভালো লাগে না? সারা দুনিয়ায় একই আওয়াজ, ভাষা তার ইংরেজি, কিন্তু মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহর দেওয়া ভাষা। ঠিক কি না? ইটালিয়ানদের ইটালি আরবিতে আযান হয়, ঠিক না? জাপানে আরবিতে আযান হয়, বাংলাদেশে আরবিতে আযান হয়। কোন ভাষা বুঝুক আর না বুঝুক, আযানের ভাষা বুঝতে পৃথিবীর মানুষের অসুবিধা হয় না। ঠিক না? এই আযান যার কাছে খারাপ লাগে, এর মস্তিষ্ক বিকৃত হয়েছে। ঠিক নয় কি? ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক জিবরীল আমিনকে পাঠিয়েছেন। জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন তুমি এই পানিগুলোকে ঘূর্ণায়মান অবস্থায় তৈরি করো। জিবরীল আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, পানিগুলোকে ঘূর্ণায়মান অবস্থায় নিলেন, ঘোরালেন। দেখবেন বালতিতে পানি ঘোরালে পরে বালতির মাঝখান মিডল পয়েন্ট এটা গর্ত হয়ে যায়। ঠিক কিনা? বলুন ঠিক কিনা সবাই বলুন। আল্লাহ তাআলা জিবরীলকে বললেন, জিবরাইল, এই যে পানি ঘুরতেছে, তাকিয়ে দেখো মাঝখানে কিন্তু গর্ত হয়ে গেছে। জিবরীল বলে, জি হ্যাঁ ইয়া আল্লাহ, মাঝখানে গর্ত হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, জায়গাটা নির্ধারণ করো আর পানিটার ঘূর্ণায়মান অবস্থা বন্ধ করো। বন্ধ করে ফেনার সৃষ্টি হবে। এই ফেনা থেকে একটু ফেনা এই জায়গাটার মধ্যে দিয়ে দাও, মাটি উৎপন্ন হবে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে প্রথম মাটির ইন্ট্রোডাকশন, এই প্রথম মাটির সূচনা। এর আগে মাটি ছিল না, শুধু অথই পানি। এখনো পর্যন্ত পৃথিবীর 4 ভাগে 3 ভাগে পানি, 1 ভাগ মাত্র স্থলভাগ। এই যে বিশাল এই বিস্তৃত জমিনের মধ্যে আল্লাহ পাক জিবরীলকে বললেন, জিবরাইল, যে জায়গাটা গর্ত হয়ে গেছে, এই গর্তের মধ্যে একটু মাটি ফেলো। এই যে ফেনাগুলো জন্ম হয়েছে, বালতির পানি যদি বন্ধ হয়ে যায়, আপনি যদি আটকায় দেয়, তাহলে ফেনা সৃষ্টি হয় না? ফেনা তৈরি হয় না? ফেনা, এই ফেনাগুলো জিবরীল ধরলেন। ধরার সাথে সাথে আল্লাহ পাক সেটার মাটিতে রূপান্তরিত করেছে। মাটি বানিয়েছেন আর বলেছেন, এইখানে মাটিটা স্থাপন করো। একটু জিবরাইল, এই মাটিটা এখানে রাখো। এটা হলো কাবা, এটা হলো পৃথিবীর মিডল পয়েন্ট। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর মিডল পয়েন্ট কথাটা যখন লেখা হয়েছে, তখন পৃথিবীতে সায়েন্স এত বিশাল বড় বড় বিজ্ঞানী তৈরি হয় নাই, সায়েন্সের সৃষ্টি হয় নাই, বিজ্ঞানের তৈরি হয় নাই। এটা আজ থেকে শত শত বছর আগে এই কথাটা লিখেছেন, প্রায় 800 বছর আগে, যখন এই অর্থাৎ আজ থেকে 800 বছর আগে কথাগুলো লিখেছেন। আল্লাহ তাআলা জিবরীল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই জায়গাটার মধ্যে মাটি দাও। মাটির জন্ম হলো, এখান থেকে মাটিকে সম্প্রসারণ করেছে। সুবহানাল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। আল্লাহু আকবার বলেন। ওয়া ইযাল আরদু মুদ্দাত, জিবরীলকে বললেন
এরপরে মাটিকে টেনে টেনে সম্প্রসারণ করো। সুবহানাল্লাহ। লম্বা করো প্লাস্টিকের মতো। মাটিটা হাতের মধ্যে নাও, ছিটিয়ে দাও, সারা পৃথিবীতে ছিটিয়ে দাও। জিবরীলের হাতের মধ্যে ধরে সারা পৃথিবীতে মাটি ছিটিয়ে দেওয়া হলো। যেখানে মাটি একটু বেশি পড়েছে এই জায়গাটা পাহাড় হয়ে গেছে, পাহাড়। যেখানে একটু কম পড়েছে এটা সমতল ভূমি হয়েছে, সমতল ভূমি। এই প্রথম পৃথিবীতে এই মাটি নামক একটা বস্তুর জন্ম হয়। আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল, এই যে কাবা ঘর আমি নির্মাণ কর, এই যে জায়গাটা গর্ত হয়েছে এটা হবে আমার কাবা। পৃথিবীতে এটা হবে বাইতুল্লাহ, আমার ঘর। বাইতুল্লাহ মানে কি বলুন? বাইতুল্লাহ মানে কি? এটা আমার ঘর, এটা পৃথিবীর মিডল পয়েন্ট। শুনুন, যেই সময় কথাগুলো লেখা হয়েছে ওই সময় আপনার যে এখন গুগলে সার্চ করলে ম্যাপ বের হয়, ম্যাপ দিয়ে পৃথিবী এখন এখান থেকে যদি আপনি সার্চ করেন, আপনি ম্যাপে যদি ক্লিক করেন মক্কাতুল মুকাররমা পর্যন্ত, মক্কাকে আপনার সেখানে কতটুকু দূরত্ব আছে আপনি যদি এটা দেখতে চান, গুগল আপনাকে দেখাবে কিনা? দেখাবে না? 800 বছর আগে লিখছে, তখন এরকম গুগলের জন্ম হয় নাই, ম্যাপের জন্ম হয়। এই যে আপনাদের এখানে আসতেছিলাম, গুগল ম্যাপ দেখে দেখে আসতেছি কত কিলোমিটার দূরত্ব আছে। আমার কাবা শরীফের উপর থেকে, এই কাবার উপর থেকে যদি কোনো মানুষ গুগল সার্চ করে, যদি কোনো মানুষ এই ম্যাপ দিয়ে সার্চ করে, পৃথিবীর একেবারে পূর্ব পর্যন্ত দূরত্ব যা আছে, আবারও যদি পশ্চিম প্রান্ত পর্যন্ত সার্চ করে, দূরত্ব সমান হবে, 1 ইঞ্চিও এদিক সেদিক হবে না। আবার কেউ যদি দক্ষিণে সার্চ করে, কেউ যদি উত্তরে সার্চ করে, চতুর্দিকে যেখানে সার্চ করুক না কেন তার সামনে দূরত্ব সমান আসবে। কারণ কাবা ঘরটা পৃথিবীর একেবারে মিডল পয়েন্ট। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। এটা পৃথিবীর একদম মিডল পয়েন্ট। এই কাবা ঘর এটা হচ্ছে মানব জাতির তাওয়াফের ঘর। কেউ যদি এই কাবা ঘরে হাজরা দেয়, আল্লাহ জিবরীলকে বলেছেন, জিবরীল এই কাবা ঘরের উপরে 7 আসমানের উপরে আরেকটা কাবা আছে, এটার নাম হচ্ছে কি? বাইতুল মামুর। ওটা ফেরেশতাদের কাবা। আর এটা হচ্ছে দুনিয়ার জমিনে, এটা হলো মানুষের কাবা। এই কাবাতে তাওয়াফে আসবে, আমি তারে মাফ করে দিব। কাবা নির্মাণ হলো, মহাপ্লাবনে হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, ধ্বংস হয়ে গিয়েছিল। পুনর্নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। কাবা নির্মাণ হওয়ার পরে আল্লাহ পাক ইব্রাহিমকে বলেছিলেন, ইব্রাহিম কাবার উপরে উঠো, ওয়া আযিম ফিন নাস, আর আযান দাও মানব জাতিকে লক্ষ্য করে। সুবহানাল্লাহ। 120 বার আযান দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কয়বার? 120 বার। বলুন কতবার? 120 বার আযান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহকে বলেন, আল্লাহ কাবার চারপাশে শুধু পাহাড় আর পাহাড়, জাবালে আবু কুবাইস, জাবালে সুর, জাবালে নূর, পাহাড় আর পাহাড়, শিয়াবে আবু তালিব, এই সমস্ত পাহাড় ভেদ করে আমার আওয়াজ তো দূরে কোথাও যাবে না। আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম, আযান দেওয়া তোমার কাজ আর আওয়াজ পৌঁছিয়ে দেওয়া আমার কাজ। আযান দাও, শুধু বর্তমান বিরাজমান মানুষের কানে আওয়াজ পৌঁছাবো না, একদম কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যে আমার যাচাই বাছাইয়ের খাতায় যার নাম আমি লিপিবদ্ধ করেছি, আমি রব তার কানে তোমার আযানের আওয়াজ পৌঁছে দেব। তো যার কানে যত
পাবে। আল্লাহু আকবার। সে ততবারই আল্লাহর ঘর তওয়াফ করতে যাবে যার কানের মধ্যে ইব্রাহিম নবীর সে আযানের আওয়াজ পৌঁছে নাই। সে হাজারো কোটি টাকার মালিক হলেও আল্লাহর ঘর দেখার তৌফিক হবে না। ঠিক কি না? এটাই সিস্টেম। বাইরে জিবরাইল আলাইহিস সালাম এই কাবা ঘর প্রথম স্থাপন করলেন। আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, এটা হলো পৃথিবীতে মানুষের কাবা। এটা হবে একটা নগরী, এটা হবে একটা সিটি, এটা হবে একটা বালাদ, এটা হবে একটা শহর। এই শহরটা ঐতিহাসিক শহর, কারণ এই কাবা পৃথিবীর মিডল পয়েন্টে স্থাপন করে আমি আল্লাহ সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের জন্য আমি কিবলা বানিয়েছি। ঠিক কি না? কাবা কিবলা। মুসলমানদের কিবলা কোনটা? কাবা। জোরে বলো। কাবা। মুসলমানদের কিবলা কোনটা? কাবা। যদি বলে কেউ যে না আমরা এই কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়বো না, আমরা এখন দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়বো, হবে না? হবে না? কেন? কাবার দিকে ফিরে নামাজ পড়তে হবে না? এরকম হইতেও পারে, দেখবেন কয়েকদিন পরে কেউ বলতেও পারে যে না আজ দেশে বসবাস করি তো। ওই যে গতকাল কেন কোনদিন দেখলাম এক মৌলভী সাহেব এক সিনেমা উদ্বোধন করছে, দোয়া করে। সিনেমা উদ্বোধন করছে, সিনেমা রিলিজ পাবে, মৌলভী সাহেবকে দিয়ে হায়রা মৌলভী কি করবো, মনে হয় কোন মসজিদের খাদেম কোদেম ধরে নিয়ে গেছে, সে গিয়ে সিনেমা উদ্বোধনের দোয়া করছে। যে দেশে এই কাজটা করতে পারে, এ দেশে কেউ বা বলতেও পারে যে না এত জীবন পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ছে, এখন দক্ষিণ দিকে শুরু করে নতুন মাদ্রাসা বানাইতে পারে না, হয়ে যাইতে পারে। আরে নারায়ণগঞ্জে দেখলেন না কত কয়েক বছর আগে এক পীর বন্ড পীর বেরিয়েছিল, সে বলছিল এই লাখ লাখ টাকা ব্যয় করে কাবা শুনতে যাওয়ার দরকার কি, মক্কা আমি কাবা বানাইছি, এই তো অর্থ। আপনারা মনে শোনেন না? আপনার প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া আসছে তো, এটা খবরে আসছে, সাংবাদিকটা গেছে, আরো অনেক ঠিক আছে, তার প্রশাসন গিয়ে তারপর তারে গ্রেপ্তার করছে। চিন্তা করতে পারছেন? সে তার মুরিদদেরকে বলছে এ ভাই তার সাউন্ডটা একটু বাড়ানো যায় না? ওই না আমি প্রতিদিন আপনাদের সামনে তো কথা বলি, আমার তো আজকে হিসাব করলে শুধু হবে না, কালকে হিসাব করতে হবে, কালকে মাহফিল আছে আমার, এইটা দিয়ে সেই মাস পর্যন্ত ফিল আপ করা। আজকে যদি চিল্লায় গলা ভাঙি তো বাকিটা কি একটু ব্যালেন্স ভাষ্য রাখতে হয় তো। আর কথা তো বলতেছি, আমি যতটুকু শক্তি দিয়ে কথা বলতেছি শক্তি দিয়ে কথা বলি না, কারণ আওয়াজ আপনাদেরও নাই, আপনাদের মাইকেরও নাই, আমারই একটু চিল্লাইতে। আচ্ছা এদিকে খেয়াল করে, সে বলতে তার মুরিদানদেরকে বলছে যে এই যে কাবা বানাইছে এইটা তো আর বসে যাইতে যে 2-5 লাখ লাগে, এটা আমাদের দিয়ে দেয়, বস হয়ে দেবো। যে দেশে এরকম আজিব পীর আছে, আল্লাহ নেই, আপনাদের এলাকায় এরকম আজিব পীর আছে কিনা? এরকম পীর তো নাই, যাক আল্লাহ রক্ষা করছে। আপনার এই কথা যে দেশে বলতে পারে, এই দেশে এমন পীর জন্ম হইতে পারে যে আর পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ার দরকার নাই। আছে তো কিছু কিছু পীর কোন রকম নামাজটা বিরাট হাতে সাথে পীরের কবরের দিকে এমনি হাত পাতেন খারাপ লাগতেছে, আপনারা বললেন পূজা করতে। শোনার মূর্তি পূজা আর এভাবে কবর পূজার মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ব্যবধান এগুলো করতে যায় না। মানুষেরই মাথাটা লুটি পড়বে শুধুমাত্র আল্লাহ পাকের কুদরতি পায়, আর কোথাও নয়। মানুষ আর কোথাও আত্মসমর্পণ করতে পারে না, কোন মুমিন পারে না, ঠিক কিনা? এটা সম্ভব। এই যে সর্বপ্রথম কাবা তৈরি হলো সারা দুনিয়ার মানুষের কাবা আল্লাহ পাক কেন
কিবলা ঠিক করলেন কাবা ঘর, ঠিক কিনা? আল্লাহ পাক জিবরাইলকে যেন জানিয়ে দিলেন, জিবরাইল এই কাবা সারা পৃথিবীর মানুষের জন্য কিবলা, আর এই কাবার হুদুদের ভিতরে কাবার হেরেমের পাশে আমার আখিরি পয়গম্বরকে আমি সৃষ্টি করব, জন্ম দিব, তিনি হবে সারা দুনিয়াবাসীর জন্য রাসূল, তিনি হবে সারা দুনিয়াবাসীর রাসূল। ও দুনিয়ার মুসলমান, কাবা ঘর যেমন সারা পৃথিবীবাসীর জন্য কিবলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সারা দুনিয়াবাসীর জন্যই নবী, ঠিক কিনা? তিনি গাছেরও নবী, মাছেরও নবী, তিনি জিনের নবী, ইনসানের নবী। আর এই আকাশ বাতাস পাহাড় পর্বত যারা এই নবীর নবুয়তিতে সন্তুষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? ভাইরা আমার, এই নগরী, যেই নগরীতে পৃথিবীতে বহু নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, কোন কোন নবীকে আল্লাহ জন্ম দিয়েছেন সিরিয়ায়, কারো জন্ম দিয়েছেন আফ্রিকায়, কারো জন্ম দিয়েছেন আল্লাহ শামে, কারো জন্ম দিয়েছেন ফিলিস্তিনে, কারো জন্ম দিয়েছেন ইরাকে, কারো জন্ম ইরানে হয়েছে, কারো জন্ম খোরাসানে হয়েছে, কারো জন্ম বুখারায় হয়েছে। কিন্তু কোন নবীকে আল্লাহ পাক কাবা চত্বরে জন্ম দেয় নাই, কাবা চত্বরে জন্ম দিয়েছে শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই মাইকটা দিয়ে বয়ান করতে পারবো না, সরি, আমাদেরকে দিতে হবে। আপনারা দোয়া করবেন, আবার কোনদিন দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। না আর পারবেন না, করা ভেঙে যাচ্ছে, পিছাইতে তো আরো হবে। বাইরে আমার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখন আমার বলে উপমা, এবার এই তুমি ওরা দেখো সরো, তুমি এদিকে সরো। আমার মনে হয় কেউ তোমার বলছে যে মাটিটা নষ্ট করছে, তুমি সবাই এদিকে খেয়াল করেন ভাই। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা আমার কষ্ট পায় না, আমি কিন্তু কষ্ট করে আছি আপনাদেরকে বয়ান করতে, বয়ান শোনাইতে, আমি সর্বোচ্চটাই চেষ্টা করতেছি, রাগ করেন না। একজন আলোচক এত কষ্ট করে শত শত মাইল এসে চায় না যে সে প্রোগ্রামটা নষ্ট করে দিতে, এটা কিন্তু আমিও চাচ্ছি না। আপনারা একটু ধৈর্য ধরেন আর দোয়া করতে থাকেন যতদূর সম্ভব হয়, যতদূর সম্ভব। ভাইরা আমার, ওই কাবা ঘর, কাবা ঘরের পাশে আল্লাহ পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। সবচেয়ে নিরাপদ নগরী, সবচেয়ে নিরাপদ নগরী কাবা। দুনিয়ার সূচনা লগ্ন থেকে আল্লাহ পাক জিবরাইলকে বলে দিয়েছেন, জিবরাইল এই কাবার একটা হুদুদ তৈরি করো। হুদুদ, হুদুদ মানে একটা সীমানা, কি হেরেমের একটা সীমানা আছে। যারা মক্কা শরীফ দেখেছেন, যারা হজে গিয়েছেন, কারা কারা গিয়েছেন একটু দেখেন। আমি গিয়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে আছে। আল্লাহ বাকি যারা চাইতে পারেন নাই সবারই তৌফিক দিন, এটাও তো বললেন না ঠিক সময় মতো, যে আমিন বলে না, এটাও তো সমস্যা। শুনেন, মাঝে মধ্যে হাদিসে আসছে না, হাদিসে আসছে না যে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি কি মুসাফির না? আমি তো একটা দোয়া করছি, আমিন বলতে দেরি করছেন কেন? শুনুন, মাঝে মধ্যে দোয়ার মধ্যে আমিনটা সাথে সাথে বলে দিবে। আমরা জানি না কোন দিনের আমিন আল্লাহর কাছে। নবীজি একদিন এইভাবে দোয়া করছিলেন এবং বয়ান করছিলেন যে, শোনো, সাহাবীদের সামনে বলছিলেন, আমার উম্মত থেকে আল্লাহ পাক ৭০,০০০ উম্মতকে কোন হিসাবে সম্মুখীন করবে না, বিনা হিসাবে জান্নাত দেবে। সুবহানাল্লাহ। এই খবরটা যদি আমার ব্যাপারে হইতো তাহলে তার কোনো টেনশন ছিল না, কিন্তু আপনার হিসাব হবে না এমন কি আছে? সবারই হবে, ঠিক কিনা? ভাইরা, যখন রাসূল বলছেন যে ৭০,০০০ লোক বিনা হিসাবে কোথায় যাবে, তো এইভাবে নবীজির সামনে এরকম সাহাবীরা বসা, এখানে হযরত আবু বকরও বসা, উমর, উসমান, আরো বড় বড় গুরুত্বপূর্ণ সাহাবীরা বসা। তো একজন সাহাবী, গ্রাম্য সাহাবী, উকাশানা নাম কি,
তিনি রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে আমল আখলাক এই দিয়া হিসাব দিয়ে আল্লাহর কাছে আমি মাফ পাবো না। আপনি একটু আল্লাহর কাছে বলে দেন না, আপনার উম্মত থেকে যে 70,000 বিনা হিসেবে জান্নাতে যাবে, এই 70,000-এর ভিতরে আমার যেন একটু জায়গা দেয়। আল্লাহ নবীর সাথে সাথে বললেন, আল্লাহ, আমার উকাশা নাকি আপনার দরবারে হিসাব দিতে পারবে না, বিনা হিসেবে জান্নাতে যেতে চায়, আপনি কবুল করে। পৃথিবীর সব নবীরা ছিল মুস্তাজাবুদ দাওয়াত, হাত উঠাতে দেরি হতো, কবুল হইতে দেরি হতো না। আল্লাহু আকবার বলেন। এই জমিনে এমন কিছু মানুষ আছে, এমন কিছু মুস্তাজাবুদ দাওয়াত আছে, হাত উঠাতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না। এমন কিছু আল্লাহওয়ালা এখনো পৃথিবীতে আছে। ভাইয়েরা আমার, হযরত ওমর শুনছেন, ওমর শুনে রাসূলকে গিয়া বলে, হুজুর, এই দোয়াটা একটু আমার জন্য করা যায় না? রাসূল বললেন, চান্সটা ফেল হয়ে গেছে, চান্সটা নিয়ে গেছে আমার পাশে। সব সময় সবকিছু চান্স আসে না। এই যে বললাম, আল্লাহ যেন সবাইকে তার ঘর দেখায়, সবাইকে যেন হজ্জে মাবরুর এনে জোরে বলে দিবে। জানি না কোন আমিনটা আল্লাহর কাছে কবুল। শুনুন, যে আমিন কবুল হবে সেই ডাকে আপনি যেতে পারবেন। আমার জানা মতে এমন ব্যক্তি, আমি আপনারা এখানে যে কয়জন আছেন, আমি ঢাকায় 2টা মসজিদের জুমা পড়াই, একটা বাড়িধারায় আর একটা খিলখিতে। আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ। আমি বাড়িধারায় যে সেন্ট্রাল মসজিদের জুমা পড়াই, ওখানে প্রায় 15,000 মুসল্লি নামাজ পড়ে। আপনারা এখানে কয়জন আছেন? ওখানে সব ভিআইপি আড্ডা। সেখানে এমন বহু মানুষ দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, অদ্যবধি পর্যন্ত লোকটা হজে যাওয়ার মতো প্রশ্ন চিন্তা হয় না। লোক খারাপ না, ভালো মানুষ, তারও ইচ্ছা আছে। হজের টাইমটা যখনই আসে তখনই অসুস্থ হয়ে যায়, আর না আমার এই সমস্যা, অফিসের সমস্যা, ফ্যাক্টরি সমস্যা, এইটা ওইটা, একটা না একটা ঝামেলা লেগেই থাকে। ওনার আর যাওয়া হয় আর যাওয়া হলো না। তারপরে আখিরি সফরে চলে গেছে, মরেই গেছে। আবার এমনও মানুষ আছে যার উপরে হজেই ফরজ হয় না, কিন্তু আল্লাহ পাক এমন এক কুদরতি ব্যবস্থাপনা রাখছে, কেন জানি প্রতি বছরই তাকে দেখে দেখে নিয়ে যায়। আছে না এমন মানুষ? এজন্য হজের জন্য মালিয়ত শর্ত নয়, হজের জন্য কবুলিয়ত শর্ত। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার অর্থ নাই, আমার না অর্থ নাই, আমি না গরিব, আপনি তো আর গরিব না, আর আপনি ইচ্ছা করলে আমাকে আপনার ঘর দেখাইতে পারেন, আপনি আমাকে কবুল করেন। দোয়াগুলো করতে থাকেন। হজে আপনি যাইতে নাও পারলে এই দোয়াগুলোর কারণে হাজারের মাঠে মিজানের পাল্লায় হাজার 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 সব সেখানে লিপিবদ্ধ পাবে ইনশাআল্লাহ। হাদিসে আসছে এমন একটা মানুষ হজ করতে পারে নাই, একটা মানুষ বড় একটা নেক কাজের আশা করছে, বাস্তবায়ন করতে পারে নাই, কিন্তু দিল থেকে আশা করছিল, নিয়ত করছে, নিয়তের মধ্যে কোনো সমস্যা ছিল না। এই দিল থেকে যে আশা করছে, আল্লাহ আশাটা কবুল করে নিয়েছে। আল্লাহ আশাটা কবুল করে নিয়েছে। তো ভাইরা আমার, আল্লাহর কাছে সবসময় নেক কাজে, নেক বিষয়ে আশা রাখবেন, দোয়া করবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কাবা ঘর তৈরি করি। ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন আল্লাহ ফিলিস্তিনে, ইসমাইলকে জন্ম দিয়েছেন কোথায়? ফিলিস্তিনে। তাদেরকে ট্রান্সফার করে আল্লাহ কাবার প্রান্তরে নিয়েছে। কাবা তো মহাপ্লাবনে ভেঙে গেছে, এখন এটাকে পুনর্নির্মাণ করতে হবে। এই পুনর্নির্মাণ করতেছেন বাপ বেটা মিলে। আল্লাহ পাক আদেশ করলেন, আযান দাও। যাদের কানে আযানের আওয়াজ গেছে তাদেরকে আল্লাহ সেখানে ডেকে নিয়ে যান। প্রিয় বাবাজিরা, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবার প্রান্তরে একজন নবীকে জন্ম দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটা হচ্ছে হুদুদের ভিতরে, কাবার যে সীমারেখা আছে, যারা হজে গিয়েছেন, কাবার যে হুদুদ সীমারেখা, পৃথিবীর সূচনা লগ্ন থেকে কাবার প্রান্তরে হুদুদের ভিতরে
রক্তপাত করা কি ছিল? হারাম। সম্পূর্ণ হারাম। কাউকে মারতে পারবে না। যেমন একজন খুনি, উনি আমার বাবাকে ধরেন খুন করেছেন, এই লোকটাকে আমি যেখানে পাবো আমি প্রতিশোধ নিব না? কিন্তু ইনি যদি কাবা চত্বরের ভিতরে ঢুকে পড়তো, চোখের সামনে ঘুরলেও তাকে অ্যাটাক করার ক্ষমতা আমার, যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হবে। এটাই হচ্ছে শরীয়তের উসুল, ইসলামী বিধান। ওলামায়ে কেরাম বিষয়টা বুঝবে। প্রিয় ভাইরা, এই কাবা শরীফ থেকে নবীজির বাড়ির দূরত্ব এবং এটার মাঝে কাবা শরীফ থেকে রাসূলের বাড়ি এবং তার মাঝে কাবা থেকে রাসূলের বাড়ির মাঝখানে পড়তো আবু জাহেলের বাড়ি। কার বাড়ি? বর্তমানে যেটা সেন্ট্রাল টয়লেট হাজীদের কাবা, এটা কিন্তু সেন্ট্রাল টয়লেট হাজীদের। এই আবু জাহেলের বাড়ি পার হয়ে নবীজির বাড়িতে যাইতে হতো, অথবা নবীজি যে ঘরে জন্ম নিয়েছিলেন এই ঘর থেকে কাবায় আসতে হলে আবু জাহেলের বাড়ির উপর দিয়ে আসতে হতো। আবু জাহেলের বাড়িটা হুদুদের ভিতরে, যেই কাবা চত্বরে যে হুদুদের ভিতরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহান। এই কাবার হুদুদের ভিতরে আল্লাহ পাক তার প্রিয় নবীকে জন্ম দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ এক নগর, শ্রেষ্ঠ সিটি, এটা হচ্ছে বালাদিল আমিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আরো জোরে বলেন, ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক ওই নগরী, এখানে যে নগরীর কথা বলেছেন বালাদিল আমিন, সবচেয়ে নিরাপদ নগর, সবচেয়ে নিরাপত্তার পরিবেশ শুনিতে যেই নগরী দুনিয়া শুরু থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই মক্কা, এই কাবা, এই মক্কা নগরীর কসম করেছেন এবং আল্লাহ বলেছেন গোটা পৃথিবীতে যদি কোনো নিরাপদ নগর থাকে, যদি কোনো নিরাপদ সিটি থাকে, এটা হচ্ছে কাবা সিটি, এটা হচ্ছে মক্কা সিটি, এটা বালাদিল আমিন, এটা হচ্ছে নিরাপদ এক নগরী। সুবহানাল্লাহ। এই নিরাপদ নগরী কেন? কারণ দুনিয়া শুরু থেকে নিয়ে এই কাবার হুদুদের ভিতরে কোনো রক্তপাত করা যাবে না। একটা হিংস্র জানোয়ার, একটা বাঘ যদি কাবার হুদুদের ভিতরে ঢুকে যায়, এই বাঘটাকে গুলি করে মারা যাবে না, নিশ্চয়, কারণ রক্তপাত করা যাবে না। একটা সাপ, বিষাক্ত একটা সাপ, বিচ্ছু যদি কাবার ভিতরে ঢুকে যায়, হুদুদের ভিতরে প্রবেশ করে, হারামের ভিতরে প্রবেশ করে, এই সাপটাকে পিটিয়ে মারা যাবে না যতক্ষণ পর্যন্ত এখান থেকে বের না হয়, যতক্ষণ পর্যন্ত বিচ্ছু এখান থেকে বের না হয়, ততক্ষণ পর্যন্ত হিংস্র জানোয়ার এখান থেকে বের না হয়, যতক্ষণ পর্যন্ত কোন অপরাধী এখান থেকে স্বেচ্ছায় বের না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত হারামের ভিতরে রক্তপাত করা যাবে না। এটা হচ্ছে ইসলামের একটা বেসিক নলেজ। এটা সবার মাথায় রাখতে হবে। এটা কানুন ছিল, এটা ছিল কনস্টিটিউশন অফ দ্য ইসলাম। ওই সময়কার এটা শুরু থেকে এখনো পর্যন্ত বলবৎ এবং কিয়ামত পর্যন্তই বলবৎ থাকবে। কাবা সিটি, হারামের ভিতরে রক্তপাত করা সম্পূর্ণ কি হারাম। আলোচনার বিষয় হচ্ছে এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন এই নগরীর কসম। কোন নগরী? মক্কা নগরী। সবাই বলো, মক্কা নগরী। জবান খুলে বলো, মক্কা নগরী। মক্কা শহরের কসম, যেই শহরে কাবার জন্ম, যেই শহরে আখিরি পয়গম্বরের জন্ম। সুবহানাল্লাহ। এই শহরের কসম। এরপর জান্নাত বলে ওয়া আনতা ইল্লুম বিহাযাল বালাদ। ওয়া আনতা, নবী, আপনার জন্য হিল্লু, এই
আবার বুঝাই দিব বিহাজাল বালাদ, এই নগরী আপনার জন্য আমি আবারও হালাল করব, আবার ওই নগরীটা আপনার জন্য আমি নিরাপদ করে তুলব। নবীর জন্য কাবা শরীফ যদিও বা সারা পৃথিবীর হিংস্র জানোয়ার এবং সমস্ত অপরাধী সহ সমস্ত মানুষের জন্য কাবা নগরী নিরাপদ নগরী ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিরাপদ নগরী ছিল না। আমাদের নবীর জন্য নিরাপদ ছিল না। শোনো, যারা কাবা দেখেছেন, কাবার যে দরজা মুলতাজিম, এই মুলতাজিমের পাশে হাতিমে কাবা, এই হাতিমে কাবার মুলতাজিমের মাঝে দুইটা মূর্তি ছিল, একটার নাম ছিল গোবর আর একটার নাম ছিল মানাত। আর সাফা পাহাড়ে মারওয়া পাহাড়ে দুই মূর্তি ছিল, একটার নাম ছিল লাত আর একটার নাম ছিল উজ্জা। এটি হচ্ছে সেন্ট্রাল মূর্তি, মূর্তি পূজকদের জন্য সবচেয়ে কেন্দ্রীয় মূর্তি। তারা এই মূর্তিগুলোর সামনে গিয়া তারা তাদের জবাই করত, পশুগুলো জবাই করত, আল্লাহর নামে জবাই করত না, হুবল আর মানাতের নামে জবাই করত। মনে রাখবেন, আল্লাহর নাম ছাড়া যদি কোনো পশু জবাই করা হয়, ওই পশুর গোশত খাওয়া সম্পূর্ণ হারাম হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর নাম ছাড়া যেই বস্তুটি, যেই পশু, একটা গরু হোক, এটা মুরগি হোক, এটা একটা হাঁস হোক, এটা ছাগল হোক, এখানে যদি বিসমিল্লাহ বলে আল্লাহর নাম ছাড়া অন্যের নামে কেউ জবাই করে, সেই জবাইকৃত পশু গোশত ভক্ষণ করা মুসলমানদের জন্য কি হারাম? সবাই বলুন কি হারাম? ভাইয়ের আমার, সেই কাবা নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিয়েছেন। 40টা বছর পর্যন্ত কাবা নগরীর আশেপাশের সমস্ত মানুষ, কাবাতে যদি একজন ভালো মানুষ বসবাস করে থাকে, সবচেয়ে আমানতদার দিনদার, সবচেয়ে একজন ভালো মানুষ, তারা সবাই জানতো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর পর্যন্ত তারা এমনটাই জানতো। কিন্তু 40 বছর পর যখনই নবীর কাছে কালিমার দাওয়াত আসছে, আর আল্লাহ নবী বললেন, আল্লাহ বললেন নবী ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী যারা আছে দাওয়াত দেন, মানুষের কাছে কালিমার দাওয়াত দেন। মানুষের কাছে কি দেন? কালিমার দাওয়াত দেন। এই নবী যখন বললেন একটা দাওয়াতের আয়োজন করলেন, দাওয়াত প্রথম। শুনুন, এই আয়াতগুলো তাফসীর বুঝতে হলে আমার এই প্রাসঙ্গিক কথাগুলো বুঝতে হবে, আর না হয় বাকিটা অ্যানালাইসিস করতে পারবেন না। আয়াত নাযিল হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিলেন। আলীর বয়স তখন ছোট মানুষ, ছোট বাচ্চা মানুষ। হযরত আলীকে বললেন, আলী যাও একটা ছাগল জবাই করো। কি জবাই করো? একটা ছাগল জবাই করে ছাগলের সামনের পাটা নিয়ে আসো, আর 100 পরিমাণ গম পিষে এটা আটা বানাও। 100 বর্তমানে মাপ হচ্ছে 350 আটা। কয়সে? 350 পরিমাণ আটা, এটাকে পিষে আটা বানাও। তারপরে 1 পেয়ালা দুধ আনো। দুধ কতটুকু? কয়টা দুধ সাথে বলছেন? এই কথা বলো। 1 নাম্বার কি? ছাগলের। 2 নাম্বার গম, আটা। 350 কয়সে? আর 1 পেয়ালা দুধ। আল্লাহ নবী বললেন, আলী এগুলো খাবার তৈরি করো। তারপরে আমার আত্মীয় স্বজন যারা আছে কাবার চারপাশে, বনি হাশিম সহ বনি কুরাইশ, এই কুরাইশ বংশের আমার আত্মীয় স্বজন যারা আছে সবাইকে দাওয়াত দাও। গিয়ে বলো, আমি আমার পক্ষ থেকে সকলকে দাওয়াত করেছি, নিমন্ত্রণ জানিয়েছি। হযরত আলী একটু চিন্তায় পড়লেন, একটা ছাগলের পা, 350 আটা, 1 পালা দুধ, এটা তো একা আবু জাহেলেরই লাগবে। সবাই দাওয়াত দিতে বলে নবী, বুঝলাম না। এটা হযরত আলীর বিশ্বাস হয়েছে। আলীর হাতের ভিতরে পাথর ছিল, পাথর। এই হাতের ভিতরের পাথর আল্লাহ নবীর শাহাদাত দিয়েছিলেন। আলী বিশ্বাস হয়েছে এটা হবে, কারণ আমার নবী ভুয়া নবী নয়, ঠিক কিনা? হযরত আলী দাওয়াত দিলেন, 40 জন
লিডার আছে কয়জন? মক্কার দলিত লিডার যেখানে আবু জাহেল ছিল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই ছিল, ওলীদ ইবনে মুগীরা সহ এরা সবাই ছিল এই দাওয়াতে এসেছে। আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী ওই যে ছাগলের সামনের পাড় যে গোশতটা পাকিয়ে তো সেখান থেকে একটু গোশত নিয়ে আসো। গোশত নিয়ে আসছেন, নবীজি একটু গোশতের মধ্যে কামড় দিলেন, নিজে একটু ভক্ষণ করলেন আর বরকতে দোয়া করে দিলেন আর বললেন, যাও আল্লাহর নামে সবাইকে খাবার পরিবেশন করো, আল্লাহ তোমাকে লজ্জিত করবে না। হযরত আলী খাবার পরিবেশন করলেন, একে একে 40 জন মেহমান সবাই খাবার খেলো, কিন্তু যা খাবার থাকবার তার হয়ে গেল। পরিশেষে আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী তুমি নিজে খাও। হযরত আলী খাইলেন। নবীজি চিন্তা করলেন, এখন আমি সবাইকে দাওয়াত দিব একসাথে, ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়ালি ভাবে না, একসাথে জমায়েত করে নবীজি সবাইকে কুরাইশ বংশের সবাইকে দাওয়াত দিয়ে দিবেন। এই মর্মে নবীজি দাওয়াত দিয়েছেন। দাওয়াত খাওয়া শেষ, নবীজি যখন এই কালিমার দাওয়াত দিবেন, এই মুহূর্তে আবু লাহাব দাঁড়ায় বলে, আবু জাহেল রে আরো সবাই বলতে, সবাই উঠো। কেন? দেখো না মুহাম্মদ কত বড় জাদুকর, মুহাম্মদ খাবারের মতো জাদু শুরু করছে। নাউজুবিল্লাহ বলতেছে, ঈমান কবরে থাকতে হয়, ঠিক কি না? জোরে বলেন ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজাটা ভেঙে গেছে যখন আবু লাহাব বলে, এ আবু জাহেল চুপ করে বসে আছো কেন? দেখো না মুহাম্মদ একজনের খাবার দিয়ে 40 জন খাওয়া দিয়েছে। কত বড় জাদুকর। রাসূলকে বলে, মুহাম্মদ তুমি বুঝি হেরার গুহায় গিয়া জাদুর প্র্যাকটিস করো নাকি? নবীজি হেরার গুহায় কি জাদুর প্র্যাকটিস করে? কি করে? নবীজি সেখানে মুরাকাবা করে, আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, ঠিক কি না? রাসূলের অন্তর ক্ষত বিক্ষত হয়ে গেছে, ভেঙে চুরমার হয়ে গেছে। আরে যেই মাত্র আবু লাহাব বলে, মুহাম্মদ তুমি খাবারের মধ্যে জাদু করা শুরু করেছো, সবাই উঠে যার যার মতো চলে গেছে। নবী আর দাওয়াত দিতে পারে নাই। আল্লাহ নবীর অন্তরটা কত বিক্ষত হয়ে গেছে আবু লাহাবের উপর। বেয়াদব। আবু লাহাব কি? সবাই বলো, আবু লাহাব কি? বেয়াদব। তার কাছে আদব নাই, তার কাছে কোনদিন হেদায়েত নাই। যার কাছে আদব নাই, তার কাছে হেদায়েত নাই। বেয়াদবকে কখনো আল্লাহ হেদায়েত দেয় না। এই জন্য নবীজি এক প্রান্তে এসে বলেছিল, এই মক্কা শহরে অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার, প্রশাসনিক ক্ষমতা ছিল 2 জন মানুষের হাতে। একজন ছিল আবু লাহাব, আর একজন ছিল এই যে মেয়েদেরকে হত্যা করত, দাহিয়াতুল কলবি। কি নাম? দাহিয়াতুল কলবি। দাহিয়াতুল কলবির কাজ ছিল মক্কা নগরে যে যতগুলো ছোট ছোট মেয়ে বাচ্চা জন্ম নিত, এই জীবন্ত মেয়েগুলোকে কবর দিয়ে দিত, মাটি চাপা দিয়ে দিত। নিজের মেয়েগুলোকে তো মাটি চাপা দিয়েছে, মক্কা নগরীতে আরো যত মেয়ে ছিল সবগুলো মেয়েকে এই নিষ্ঠুর ব্যক্তি মাটি চাপা দিয়েছে ইসলাম গ্রহণ করার আগে। দাহিয়াতুল কলবি শত শত মাসুম বাচ্চাকে হত্যা করেছে, কিন্তু নবীর সাথে বেয়াদবি করে নাই। এজন্য আল্লাহ নবী একদিন দোয়া করলেন, আল্লাহ এই মক্কার জমির 2টা মানুষ প্রশাসনিক ক্ষমতায় আছে, একটা হচ্ছে আবু লাহাব আর একটা হচ্ছে দাহিয়াতুল কলবি। আল্লাহ এই 2টা থেকে একটারে আপনি মুসলমান বানিয়ে দেন, ইসলামের জন্য অনেক উপকার হবে। আর এই প্রশাসনিক কর্মকর্তারা, আর এই প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ারে যারা থাকে, এরা যদি দিনদার হয়, এলাকার দিনের কাজ করতে সহজ হয়, ঠিক না? আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান সাহেব যদি আপনাদের বিপরীত থাকতো, বা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এরা যদি উল্টা থাকতো, মানুষ করতে পারতেন? হইতো? এটা দরকার আছে কিনা? তো নবীজি দোয়া করলেন, আল্লাহ আপনি একটু বলে দেন, আয়
65 বছর হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন নবীজি আগামীকাল সকাল বেলায় আপনার কাছে তাহিয়াতুল কলবি আসবে ইসলাম গ্রহণ করতে। সুবহানাল্লাহ। দোয়া করছেন কয়জনের ব্যাপারে? কবুল হয়েছে কার ব্যাপারে? কেন কেন মুহাদ্দিসিনরা লেখে অথচ এই আবু লাহাব রাসূলের সাথে ব্লাড কানেকশন আছে, রক্তে সম্পর্ক আছে। তাহিয়াতুল কলবির রক্তের সম্পর্ক নাই। আর তাহিয়াতুল কলবি হচ্ছে মানুষ হত্যাকারী, আর আবু লাহাব হচ্ছে একটা চিহ্নিত বিয়াদব। মানুষ হত্যাকারী আল্লাহ মাফ করে, কিন্তু বিয়াদবরে আল্লাহ হেদায়েত দেয় না। আলেম ওলামাদের সাথে যারা বিয়াদবি করে এদের হেদায়েত থাকে না, এরা ঈমান নিয়ে মরতে পারে না। ঠিক কিনা জোরে বলো? বিসমিল্লাহ নিয়ে যাদের মাথায় যন্ত্রণা, ঈমান নিয়ে মরার সম্ভাবনা নাই। ঠিক কিনা জোরে বলো? কুরআন সুন্নাহর কথা শুনলেই যার যন্ত্রণা শুরু হয়, বুঝতে হবে এ একটা বিয়াদব। সুস্থ মস্তিষ্কের কোন মানুষ কোরআন সুন্নাহর কথা শুনলেই তার ভালো লাগবে, ঠিক না? আবু লাহাবের ব্যাপারে দোয়া কবুল হয় নাই, কারণ সে বিয়াদব। আর যদিও বা তাহিয়াতুল কলবি মানুষ হত্যাকারী, তার ব্যাপারে আল্লাহ দোয়া কবুল করেছেন, কারণ সে বিয়াদব নয়, তাহিয়াতুল কলবি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। হায় হায়, কালিমা পড়ছি, কালিমা পড়ে নবীজির সামনে একটা গলাকাটা মুরগির মতো ছটফট করে কান্না করতেছে, চিৎকার করে কাঁদতেছে তাহিয়াতুল কলবি। নবীজি বলেন, দাহিয়া রে কাঁদতেছো কেন? আমি তো জোর করে তোমাকে মুসলমান বানাই নাই। দাহিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনি জোর করে আমাকে মুসলমান বানান নাই কথা ঠিক, কিন্তু আমি এমন অপরাধী, আমার নিজের চোখে আমি নিষ্পাপ মাসুম বাচ্চাগুলোরই জীবন্ত কবর দিয়েছি। আমার একটা মেয়েরে যেদিন আমি কবর দেই, বাচ্চাটাকে নিয়ে কুদাল হাতে নিয়ে আমি নিজের চোখে দেখে আসছি যে গর্তটা মক্কা তাহিয়াতুল কলবি বাচ্চাগুলোরে যেখানে জীবন্ত কবর দিত, এই জায়গাটা এখনো সংরক্ষিত আছে, পরিবেশন করে রেখেছে। এই জায়গাটা আমি দেখে এসেছি, বড় কষ্ট লেগেছে জায়গাটা দেখে। তাহিয়াতুল কলবি বাচ্চাটা নিয়ে সেখানে গেছে, নিজের বাচ্চা, নিজের মেয়েটাকে নিয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে কোদাল দিয়ে মাটি সরাইতেছে, বাচ্চাটাকে জীবন্ত দাফন করে ফেলবে। ছোট মানুষ তো, বাচ্চাটা পাশে বসে পাথর দিয়ে খেলা করতেছে, পাথরের টুকরা দিয়ে। বাচ্চারা খেলা করে না? বাচ্চা খেলা করে রৌদ্রের মধ্যে, আবার মাঝে মধ্যে তার বাবার দিকে তাকায় দেখে তার বাবা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে যে বালু সরাইতেছে, মাটি সরাইতেছে, তার বাবা ঘামতেছে। তাহিয়াতুল কলবি বলে, ওগো আল্লাহর নবী, আমার বাচ্চাটা আমার দিকে তাকায় আমারে বলতেছে আব্বু, ইয়া আবু। বাবারে ডাক দেয়া বলতেছে, আব্বু এদিকে আসেন, বহুদিন পর আপনাকে কাছে পেয়েছি, আপনার চেহারাটার মধ্যে ঘাম দেখা যাইতেছে, আপনি আসেন, আমার জামাটা দিয়ে আপনার ঘাম মুছে দেই। আমার বাচ্চা আমাকে বলতেছিল, বাবা এই প্রচন্ড রৌদ্রের মধ্যে এইভাবে কেন আপনি কষ্ট করতেছেন? নবীজি, আমার সন্তানের কোন কথার আওয়াজ আমার কানে পৌঁছায় নাই, কারণ আমার হৃদয়টা পাথর হয়ে গিয়েছিল। আমি মাটি সরাইতে সরাইতে গর্তটা বড় করেছি, গর্তটা বড় করে গর্তের উপরে উঠে আমার বাচ্চাটাকে যখন আমি হাত পা বাঁধতেছি, কাপড় দিয়ে আমি যখন তার পা বাঁধি, আমার বাচ্চা মনে করতেছিল আমি তার সাথে খেলা করতেছি। বাচ্চা কিছু বলে না, হাসে। আমি যখন তার হাত গুলো বাঁধতেছিলাম, বাচ্চা মনে করতেছে আমি তার সাথে খেলা করতেছি। আমি যখন হাত পা গুলো বেঁধে তাকে ঘাড়ের মধ্যে ধরে এভাবে ফুলের মধ্যে নিয়ে বাচ্চাটা গর্তের মধ্যে আমি ফেলে দিয়েছি, ফেলে দিয়ে যখন আমি বালু ফেলা শুরু করছি, আমার মেয়েটা তখন বুঝতে পারছে যে আমার বাবা আমাকে জীবন্ত কবর দিবে। আমার মেয়েটা কবর থেকে
গর্তের ভিতর থেকে আমাকে ডাক দিয়া বলতেছিল, আব্বু আপনি তো আমার বাবা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, বহুদিন পরে এসেছেন, আপনার কাছে লজ্জা লাগবে, আরবের মানুষ আপনাকে লজ্জা দিবে, আমি আপনার মেয়ে। কাবার মালিকের কসম দিয়ে বলি, আপনার কাছে আমি আমার জীবনটা ভিক্ষা চাই, আমাকে আপনি জীবনটা কবর দিয়েন না বাবা, আমার জীবনটা আপনার কাছে ভিক্ষা চাই, আমাকে একটু উঠাইয়া দেন, আমি মক্কা নগরীতে আর থাকবো না, আপনি আমার জীবনে মাইনেন না, আমারে উঠাইয়া দেন, আমি দূর বহু দূর চলে যাব, পৃথিবীর কোন মানুষকে কোনদিন পরিচয় দিব না যে আপনি আমার বাবা, তারপরে আমারে মাইনেন না। আল্লাহর নবী আমার বাচ্চাটা যখন আমার দিকে তাকিয়ে ভাবে জান ভিক্ষা চাইতেছিল আর বলতেছিল আমারে ছেড়ে দেন, আমি মক্কা ছেড়ে বহু দূর চলে যাব, তারপরে আমার বাচ্চাটার প্রতি আমার কোন দয়া মায়া লাগে না, আমি কোদাল দিয়ে মাটি ফেলতে 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 আমার বাচ্চাটাকে আমি মাটি দিয়ে জীবন্ত মানুষটাকে আমি দাফন করে দিয়েছি। এটা দূরে না, এই তো গত 2 দিন আগে আমার বাচ্চাটাকে আমি এমনি দাফন করেছি। আমি যখন দাফন করে বাচ্চাটাকে জীবন্ত কবর দিয়ে বাড়ির দিকে আসতেছিলাম, আমি তো চলে আসি, আমার কানের মধ্যে শুধু আওয়াজ বাসি, আমার বাচ্চাটা গর্ত থেকে আমার ডাক দিয়া বলতেছে, আব্বু তোমার মতো এরকম নিষ্ঠুর বাবা দুনিয়াতে আরো হতে পারে না, আমাকে এভাবে মাটি চাপা দিয়ে তুমি কোথায় যাও? আরে একজন বাবার কাছে তার মেয়ে স্বর্ণের টুকরা, ঠিক কিনা দূরে বলো, একজন বাবার কাছে তার মেয়ে স্বর্ণের টুকরা। এই যে মাহফিলে চলে যায়, ঘর থেকে বের হই, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে, যখন বের হই মেয়ে যদি দেখতে পায় চিল্লানি শুরু করে, কান্না শুরু করে, তাদের ছেড়ে আসতে পারি না, মন চায় না, আসতে মন চায় না, তারপরেও আদর করে, কখনো কখনো দেরি হয়ে যায়, ঘুম পাড়াই, কুলি নিয়ে ঘুম পাড়াই, ঘুম পাড়াইয়া শুয়ায়া অথবা ওরা মোর কাছে দিয়ে লুকাইয়া ঘর থেকে বের হয়ে আসতে হয়, চিৎকার করে কান্না করে। আবার যদি চলে আসি, ফোনে যদি কথা না বলি, এখনো কথা বলতে পারে না, বাচ্চাটা আওয়াজটা শুনলেই তার দিলটা ঠান্ডা হয়ে যায়। একজন বাবার কাছে তার সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ, ঠিক কিনা? অথচ সে দাহিয়াতুল কলবি তার মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে। আল্লাহ নবীকে বলেনি, ইয়া রাসূলুল্লাহ আমি আমার মেয়েটারে কবর দিয়ে দিয়েছি, আমি বাড়িতে যাই, কদমে কদমে আমার মেয়ের কথা মনে হয়, বাড়িতে গিয়া আমি যখন খাবারের টেবিলে বসেছি, খাবার খাবো, খাবার সামনে আসছে, খাবারের লোকমাটা হাতের মধ্যে নিয়েছি, মুখের মধ্যে দিব, যখনই মুখে দিব খাবারের ভিতর থেকে যেন আওয়াজ আসে, তুমি কেমন নিষ্ঠুর বাবা, আমাকে মাটি চাপা দিয়ে তুমি কেমনে খাবার খাও। আমি যখন ঘুমাতে যাই, আমাকে কে জানে আওয়াজ দেয়া বলে, মেয়েটা যেন সে গর্ত থেকে চিৎকার করে বলতেছে, তুমি কেমন বাবা, আমাকে এরকম ঝাপা মাটি দিয়ে তুমি কেমনে বিছানায় শুয়ে থাকো। নবীজি আমি কয়দিন না খেতে পেরেছি, না ঘুমাতে পেরেছি, না বসতে পেরেছি, কিচ্ছু ভালো লাগে না। নবীজি যদিও বা আমি কালিমা পড়েছি, আমার মতো অপরাধীর কি কোনো ক্ষমা আছে? আমি তো এরকম বহু বাচ্চা কবর দিয়ে দিয়েছি। আল্লাহ নবী নিজেও কান্না শুরু করে দিয়েছেন, নবীজি নিজেও কাঁদতেছিলেন, সাহাবীরাও কাঁদতেছিলেন। আল্লাহ নবী দীর্ঘ সময় চোখ বন্ধ করে নীরবে চোখ পানি ছেড়ে নবীজি বলতেছেন, দাহিয়া রে বড় অন্যায় করেছো তুমি, বড় অন্যায় করেছো, বড় জুলুম করেছো, তুমি বড় জুলুম করেছো। তবে ইসলাম, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াস সাফরু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলাম এমন এক ধর্ম
যদি কেউ ইসলাম কবুল করে আল্লাহর ওয়াদা আছে তার পিছনে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। যাও দাহিয়া হয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, তবে বড়ই হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছো তুমি। ও দুনিয়ার মুসলমানেরা, সন্তানকে ভালোবাসবেন, মেয়েদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবী বলেছেন, যার একটা মেয়ে, যার দুইটা মেয়ে, যার তিনটা মেয়ে, যেই লোকটা এই বাচ্চাগুলোকে লালন পালন করে নেককার কোন পাত্রের কাছে পাত্রস্থ করে, নবীজি বলেন সে জান্নাতের মধ্যে আমার সাথে এইভাবে বসবাস করবে, পাশাপাশি বসবাস করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য মেয়েদের প্রতি কোনো অবহেলা করবেন না। আমাদের সমাজে কিন্তু এরকম বহু কুলাঙ্গার আছে যে তার স্ত্রীর ঘরে বারবার মেয়ে হয়। কেন মেয়ে হয়? এই জন্য বউ তালাক দিয়ে দেয়, আছে না? বউ তালাক দিয়ে দেয় অথবা বউকে পিটায়। আরে নির্বোধ মূর্খ, একটা মহিলা তার বাচ্চা জন্ম দেয়, এই বাচ্চাটা মেয়ে হবে না ছেলে হবে, এটা তো মহিলার কিছু করার নাই। এটা কে করে? কে করে? আপনি তার উপরে নির্যাতন করছেন কেন? সাবধান, এই কাজগুলো আর কোনোদিন করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই নবীর মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহিয়াতুল কলবে কি কালিমা পড়িয়েছেন। সবার জন্য নিরাপত্তা করে, মূর্তি পূজকরা মূর্তি পূজা করে, কাউকে কোনো কিছু বলা হয় না। বৌদ্ধরা বৌদ্ধদের মতো ইবাদত করে। আর এই খ্রিস্টানরা ওই সময় বৌদ্ধ ছিল না, খ্রিস্টানরা ছিল। খ্রিস্টানরা খ্রিস্টানদের মতো প্রার্থনা করে, কেউ কাউকে কিছু বলে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাবার প্রান্তরে গিয়ে নামাজ পড়ে, তখনই আবু জাহেল এবং তার সাঙ্গপাঙ্গরা নবীজির পিঠের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে দেয়। শুনছেন আপনারা? কাবার চত্বরে হেরেমে, যেখানে মানুষের উপরে আঘাত করা যায় না, হিংস্র জানোয়ার মারা যায় না, সেখানে নবীজির পিঠের মধ্যে মরা উটের ভুঁড়ি ফেলে। কাবার চত্বরে মারামারি নিষেধ। আবু জাহেল একদিন গিয়ে নবীজিকে থাপ্পড় মারছে। নাউযুবিল্লাহ বলতে ইচ্ছে করলো? কারে থাপ্পড় মারছে? রাসূলকে থাপ্পড় মারছে। কত বড় বিয়াদব! আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, পাগল বলেছে পাগল। কখনো তারা নবীকে বলেছে একজন গণক, কখনো জাদুকর, ঠিক কিনা? কখনো বলেছে একজন কবি। বিভিন্ন ভাবে নবীজিকে মেন্টালি প্রেসার দিয়েছে, টর্চার করেছে, ফিজিক্যালি টর্চার করেছে। আরে গোটা মক্কা নগরে যে সব মানুষ নিরাপত্তা পায়, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপত্তা পায় না। কেন? অপরাধ একটা। কি অপরাধ? ইসলামে দাওয়াত দেওয়া, কালিমার দাওয়াত দেওয়া, সত্যের প্রতি মানুষকে আহ্বান করা, হকের দাওয়াত দেওয়া, সৎ পথে মানুষকে ডাকা, অসৎ পথ থেকে বিরত রাখা। এই কাজটাই রাসূল করছিলেন। আর এক আল্লাহ তাওহীদের প্রতি মানুষকে ডাকছিলেন। এটাই তাদের জন্য কষ্টের কারণ, ঠিক কিনা? আবু জাহেল একদিন দারুণ নদওয়ায় বসে, দারুণ নদওয়ায় বসে সমস্ত মক্কার সন্ত্রাসী গোষ্ঠীগুলো যারা ছিল, সমস্ত সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে দায়িত্ব দিয়েছে যে মক্কা নগরের মধ্যে মুহাম্মদকে তো বিভিন্ন ভাবে বোঝাইলাম, তাকে নারীর লোভ দেখাইলাম, সে যেন কালিমা দাওয়াত ছেড়ে দেয়। তাকে আমরা সম্পদের লোভ দেখিয়েছি, সে যেন কালিমা দাওয়াত ছেড়ে দেয়। তাকে আমরা নেতৃত্বের লোভ দেখিয়েছি, সে যেন কালিমা দাওয়াত ছেড়ে দেয়। কিন্তু নবীজি কোন প্রত্যাশায় কোনটাই গ্রহণ করেন। পরে তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে, একেবারে মেরে ফেলতে হবে। নাউযুবিল্লাহ বলুন। নবীজিকে মেরে ফেলতে হবে, এই সিদ্ধান্ত নিল। কোথায় মারবে? জায়গাটা কোথায়? আমার বয়ান কিন্তু শেষ, আপনারা ওটা আশা করবেন না। এখন এই দোয়া করে দেবো। আমার আলোচ্য বিষয়টা আমি এখানে শেষ করছি। আলোচ্য বিষয়টা শেষ পর্যন্ত ধৈর্য ধরে শুনতে হবে আপনাদের। এটা নিয়ে যান যে কাবার হেরেমের মধ্যে রক্তপাত করা নিষেধ। দেখেন সেই কাবার হেরেমে রাসূলকে কেমনে মারতে চায় তারা। নবীজির বাড়ি তো ছিল হেরেমের ভিতরে, নবীজি বাসায় ঘুমানো, নবীজি ঘরের মধ্যে ঘুমানো। আবু জাহেল সমস্ত সন্ত্রাসী বাহিনীগুলোকে ডাকছে, যুবকদেরকে ডাকছে, ডেকে এদের হাতে অস্ত্র শস্ত্র দিয়ে বলছে, তোমরা মুহাম্মাদের ঘর অ্যাটাক করো, চতুর্দিকে দাও। মুহাম্মদ যখনই ঘর থেকে বের হবে, মুহাম্মাদের শরীর থেকে মাথাটা আলাদা করে দাও। মুহাম্মদকে মেরে ফেলো,
দেখে দারুণ দোয়া বলা হয়েছে মুহাম্মদকে সব কিছু দিয়ে বুঝিয়েছি, মুহাম্মদ যখন বুঝে না, মুহাম্মদ আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ শিরক আর বেদাতের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে বাঁচতে দেওয়া যাবে না, মেরে ফেলতে হবে। মুহাম্মদকে মারতে হবে, অস্ত্র নিয়ে যাও। কোথায়? তার ঘরের চারপাশে। আর এই ঘরটা কোথায়? হেরেমে চত্বরে। অথচ হেরেমের ভিতরে রক্তপাত করা কি বলুন? এটা দুনিয়ার শুরু থেকে হারাম ছিল, এখনো পর্যন্ত হারাম, কিয়ামত পর্যন্তই। আচ্ছা, এই হারাম জিনিসটাকে হালাল করলো কারা? কাফেররা। কথা বলুন, কথা বলুন। নিষিদ্ধ জিনিসটা এটাকে অ্যাবাউট করলো কারা? কাফেররা। তার মানে হাযা ওয়া হাযা বালাদিল আমিন, যেই শহরটা নিরাপদ নগরী, সমস্ত মানুষ যেখানে নিরাপত্তা পায়, এই নিরাপদ নগরীকে অনিরাপদ করে দিয়েছিল কাফেররা, ঠিক না? আজ পর্যন্ত গোটা পৃথিবীর শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ নষ্ট করে কাফেররা, আর দূর দেয় মুসলমানদের, ঠিক না? বোম মেরে মানুষ মারে তারা, দোষ হয় মুসলমান। দুর্ভাগ্য। আল্লাহ নবীর ঘরের চারপাশে কাফেররা দাঁড়িয়ে আছে, নবীজি বের হবে আর মারবে। এটা কিন্তু ওই সময় যতগুলো ধর্ম ছিল, কোন ধর্ম এটা অ্যাকসেপ্ট করে নাই। এরা নিজেরাই আইন তৈরি করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিয়ে জানায় দিলেন, নবীজি আপনার ঘরের চারপাশে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো দাঁড়ানো, আপনি ঘর থেকে বের হইলে তারা আপনাকে জবাই করে ফেলবে, মেরে ফেলবে, রক্তপাত করবে। আপনি একটা কাজ করেন, আপনার জায়গায় অন্য কেউ শুয়ে যান, আপনি ঘর থেকে বের হয়ে যান। আপনি যাওয়ার সময়, আল্লাহ রাসূল যাওয়ার সময় এক মুষ্টি ধুলাবালি হাতের মধ্যে নিছি, ফাবশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিনের আয়াতটা তেলাওয়াত করছি। তেলাওয়াত করে এক মুষ্টি বালির মধ্যে এইভাবে ফু দিছে, ফু দিয়ে আল্লাহ পাক বললেন, নবী আপনার এই বালিগুলো আপনি ছেড়ে দেন, আমি আল্লাহ এই সন্ত্রাসীদের চোখের মধ্যে বালিগুলো পৌঁছে দেব। রাখে আল্লাহ? সবাই বলুন, রাখে আল্লাহ? আর মারে আল্লাহ? রাখে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমাকে হাতের মধ্যে নিয়ে সূরা ইয়াসিনের আয়াতটা পড়ে যখন ফুৎকার দিয়েছে, ফুৎকার দিয়ে বালুগুলো নিক্ষেপ করেছে, সবগুলো বালু টুকরা এই সন্ত্রাসীদের চোখের মধ্যে গিয়ে পড়েছে। এবার সন্ত্রাসীরা চোখ কসলায়, কথা বুঝেন তো? আর তাদের সামনে দিয়ে নবী চলে যায়। কে করছে? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। আরো জোরে, আল্লাহ। সেই আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে না? সেই আল্লাহ আমাকে রক্ষা করতে পারে না? তো এত টেনশন কিসের? এত টেনশন কিসের? যারে আল্লাহ নিরাপত্তা দেয় তার ক্ষতি কেউ করতে পারে না, পারবেও কোনদিনও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন। যাওয়ার সময় সেই আলী ডাক দিয়ে বললেন, আলী শুয়ে যাও, কাফেরদের আমানত আছে, কালকে সকালে আসলে এদের আমানত গুলো বুঝাই দিয়ে দিও। তাকে বলে he was the better mind, not only own is part of Elijah। তাকেই বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাকেই বলে আল আমিন, আল আমিন। তাকেই বলে বিশ্বাস। তিনি পৃথিবীর সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কি না? এই নবীকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে কাবার চত্বরে মারতে চায়, হালাল করে নিয়েছে তারা। এটা নবীর জন্য অনুমতি পাওয়া হয়ে গেছে, নগরী কি হয়ে গেছে? অনিরাপদ হয়ে গেছে। আল্লাহ নবী ঘর থেকে বের হয়ে গেছেন, হযরত আবু বকরের বাড়িতে গেছেন, আবু বকরকে ডাক দিয়েছেন। আবু বকরকে নিয়ে গারে সুরে আত্মগোপন করলেন। সেখান থেকে নবীজি যখন সেই কাবার ছেড়ে
মক্কা নগরী ছেড়ে মদিনার দিকে হিজরত করে চলে যায়। যাওয়ার সময় নবীজি বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন আর কান্না করছিলেন আর বলছিলেন, হে কাবা, হে মক্কা নগরী, পৃথিবীর জীবনে তোমার যে সুন্দর নগরী, নিরাপদ নগরী আর কোথাও নাই। আরে আমার মন চায় নাই তোমাকে ছেড়ে আমি চলে যেতে। তোমার অধিবাসীরা যদি আমাকে এখান থেকে বের না করে দিত, তো আমি কখনো এখান থেকে বের হতাম না। নবীজি কষ্ট পাচ্ছিলেন নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে। পৃথিবীর জমিনের সবচেয়ে নিরাপদ আবাদ ভূমি এই কাবা, এই মক্কা ছেড়ে দিয়ে নবীজি হিজরত করে চলে যায়। আল্লাহ পাক তেলাওয়াতকৃত আয়াত নাযিল করলেন, নবীজিকে জানায় দিলেন, নবী জিবরীলকে পাঠালেন, পাঠায়া বললেন, যাও আমার বন্ধুকে গিয়া বলো, আমার নবীকে গিয়া বলো, এই নগরীতে আমার নবীর জন্য আমি আবারও নিরাপদ করব। আমি রাসূলকে ওয়াদা দিলাম, এখন হয়তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, কিছুদিনের মধ্যে আবারও ফেরত আনবো। আবারও এই মক্কা নগরীটা পুরোটাই, মক্কা নগরীর সমস্ত পাওয়ার আমার রাসূলের কাছে আমি ন্যস্ত করব। মাত্র 8টা বছর অস্ত্র ভিড়ে আল্লাহ নবী যখন মক্কা বিজয় করেন, আরে মক্কা নগরী বিজয় হওয়ার সাথে সাথে বিনা রক্তপাতে সেই মক্কা নগরী বিজয় হয়ে গেছে। এই মক্কা নগরীর মধ্যে রাসূলকে হত্যা করা তারা বৈধ করেছিল। আল্লাহ নবী সেই মক্কা নগরী বিজয় করলেন। মক্কার সমস্ত কাফের কুফাররা যার যার ঘরের মধ্যে আশ্রয় নিয়েছে। মক্কার বেঈমানরা আত্মরক্ষা করার জন্য আত্মগোপনে চলে গিয়েছে। সমস্ত কাফেররা জীবন রক্ষা করতেছে, আরে তারা ভয় ভীতির মধ্যে পড়ে গিয়েছে। আল্লাহ নবী পাহাড়ে ছোড়ার মধ্যে উঠে বললেন, হে মক্কার কাফেররা, তোমরা যারা ভয় পাইতেছো, 13টা বছর তোমরা আমাকে কষ্ট দিয়েছো মক্কা নগরীতে, 13টা বছর তোমরা আমাকে যন্ত্রণা দিয়েছো। কখনো আমাকে পাগল বলেছ, কখনো তোমরা আমাকে গণক বলেছ, কখনো তোমরা আমাকে জাদুকর বলেছ, কখনো তোমরা আমাকে পাথর নিক্ষেপ করেছ, কখনো তোমরা আমাকে মারার জন্য আমার ঘর অ্যাটাক করেছ, আমাকে দুনিয়া থেকে শেষ বিদায় করে দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছিলে। শোনো, এই ব্যক্তিগতভাবে আমার সাথে যারা দুশমনী পোষণ করেছিলে, আমি রাসূল আজকে ঘোষণা দিচ্ছি, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আমার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো অভিযোগ নাই, যাও সবাইকে মাফ করে দিলাম। সব মাফ। যারা কাবা চত্বরে আমার রক্তপাত ঘটাবার জন্য আদেশ দিয়েছিলে, তোমাদেরকে মাফ করে দিয়েছি। যারা আদেশ দিয়েছিল এরা তো মরছে, অধিকাংশই মরছে না, বদরের ময়দানে মরছে না। আবু জেহেল আইনে সাইন করছিল, মক্কার সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে বলেছিল, এখানে পিঁপড়া মারা নিষেধ, কিন্তু মুহাম্মদকে মারা নিষেধ না। এখানে হিংস্র জানোয়ার মারা নিষেধ, কিন্তু মুহাম্মদকে মারা নিষেধ না, তারে মারো। সিগনেচার করলাম, আইনে সাইন করছে। কোথায় ছিল আবু জেহেল সেদিন? আবু জেহেল সে বদরের ময়দানে পড়ে রয়েছিল, তার নিকৃষ্ট দেহটা, ঠিক কিনা? না, নবীজিকে আমার মক্কায় ফিরাই দেয় না আল্লাহ? অসম্মান করে না সসম্মানে? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ব্যক্তিগতভাবে আমাকে যারা কষ্ট দিয়েছো সবাইকে মাফ করে দিলাম। তবে হে খালিদ ইবনে ওয়ালিদ, আমার একটা ঘোষণা আছে, এটা হচ্ছে আলোচ্য বিষয়, এ বলে শেষ করে দিই। শোনো, ব্যক্তিগতভাবে আমাকে যারা কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, আমি সবাইকে মাফ করে দিলাম। কিন্তু আমার আল্লাহকে নিয়ে যারা বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল, আমার রব আমার আল্লাহকে যারা গালাগালি করেছিল, আমার আপনার আল্লাহকে যারা শয়তান বলে গালি দিয়েছিল, এই সমস্ত দুরাচারেরা যেখানে আছে সেখানে এদেরকে ধরো আর কতল করো, কতল করো। আল্লাহ তাআলা আজকের এই দিন, এরা যেমন কাবা চত্বরে আমার রক্তপাত ঘটানো হালাল মনে করেছিল, অথচ এটা ছিল হারাম, ঠিক কিনা? আল্লাহ আজকে আমার জন্য এই কাবা নগরীতে এই কাফের যারা এদের রক্তপাত ঘটানোটা আমার জন্য আল্লাহ পাক হালাল করেছেন। ওয়া
আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এই নগরী আজকে নিরাপদ, এটা হালাল করা হয়েছে, আপনি ইচ্ছে করলে এদের বদলা নিতে পারেন। আল্লাহ নবী বললেন, আমার সাথে যারা ব্যক্তিগত দুশমনি করে কষ্ট দিয়েছে আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু আমার রবের ব্যাপারে যারা বিয়াদবি করেছে তাদেরকে মাফ নাই। হে খালিদ ইবনে ওয়ালিদ, যাও, আল্লাহকে নিয়ে বিভ্রান্তিকর কথা যারা বলেছে এদেরকে ধরো, কতল করো। খালিদ ইবনে ওয়ালিদ গিয়া দেখে একটা নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হানজালা। আব্দুল্লাহ ইবনে হানজালা, সে কাবা ঘরে যে গিলাফটা আছে, গিলাফ, এই গিলাফের মধ্যে একটা ধরে আছে। কারণ সে বুঝছিল যে কাবা ঘরের গিলাফটা যদি আমি ধরে রাখি মুহাম্মদ আমাকে ছেড়ে দিবে, মারবে। আল্লাহর নবীর সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ গেলেন, গিয়া দেখে আব্দুল্লাহ ইবনে হানজালা কাবার গিলাফ ধরে আছে। নবীজির কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করব, এত কাবার গিলাফ ধরে রাখছে, মারবো কি? নবী বললেন, আজকের দিনে 1 ঘন্টার জন্য কাবার চত্বরে এই হত্যাযজ্ঞ চালানো, রক্তপাত ঘটানো আল্লাহ এটা আমার জন্য হালাল করেছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, এটা আমার জন্য আল্লাহ বৈধ করে দিয়েছে। আমার রবকে যে গালি দিয়েছে তাকে ছাড়ানো হয়, যা ওর হাতগুলো কেটে দাও। কাবা ঘরে গিলাফ কেন? সে যদি কাবা ঘরে দরজা ধরে রাখে সেখানেই তাকে কতল করো, মেরে ফেলো তাকে সেখানে। আল্লাহর নবীর আদেশ বাস্তবায়ন করছে, আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ যখন দেখলেন কে আমার ব্যাপারে, আমার নবী তো খুব সিনসিয়ার, 13 বছর আমার নবীকে তারা কষ্ট দিয়েছে, নবীর কোনো অভিযোগ নাই, মাফ করে দিয়েছে। কিন্তু আমাকে যে গালি দিয়েছে আমার রাসূল বলে তার কোনো সার, আল্লাহ আদেশ দিয়ে দিলেন ফেরেশতাদেরকে, কিয়ামত পর্যন্ত যত দুশমন দুনিয়াতে আসবে খোদাদ্রোহী, আমি আল্লাহকে যদি কেউ গালি দেয় তারে আমি ছাড় দিয়ে দিব। আমি আল্লাহকে নিয়ে যদি কেউ শিরিক করে আমি তাকে ছাড় দিয়ে দিব। আমি আল্লাহকে নিয়ে যদি কেউ বিভ্রান্তিকর ফতোয়া দেয়, মাসালা দেয় বা বিভ্রান্তিকর তথ্য দেয় আমি তাকে ছাড় দিয়ে দিব। কিন্তু আমার নবীর ইজ্জতের উপরে কেউ যদি হামলা করে আমি দুনিয়াতে তারে ছাড়ব না, দুনিয়াতেও ছাড়ব না, পরকালেও ছাড়ব না। আমার নবীর সুন্নতের উপরে কেউ যদি আঘাত করে তাকে আমি ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজিকে যারা কষ্ট দিয়েছিল এরা কেউ বাঁচতে পারে নাই। আল্লাহর নবীকে নিয়ে যারা ব্যঙ্গচিত্র অঙ্কন করেছিল বাঁচতে কেউ বাঁচতে পারে নাই, কেউ বাঁচতে। আল্লাহ এটা নিজের উপরে জরুরি করে নিয়েছেন। আমার রাসূল যেমন আমার সম্মানের ব্যাপারে খুব সিনসিয়ার, ঠিক তদ্র আমার নবীর ইজ্জতের ব্যাপারে আমি রব সিনসিয়ার। আমার নবীর সুন্নাহর ব্যাপারে, আমার নবীর কোন সিরাতের ব্যাপারে, আমার নবীর কোন ব্যঙ্গচিত্র যদি কেউ অঙ্কন করে দুনিয়াতে তো শাস্তি দিব, পরকালের শাস্তি তো আছে। দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? গত কয়েক বছর আগে দেখছেন না, ফ্রান্সের এক পত্রিকা নবীজিকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে। ফ্রান্সের সরকার রাষ্ট্রীয়ভাবে তাকে সিকিউরিটি দিয়েছে, ওই শয়তানকে পুলিশের গাড়ির সামনে পিছনে থাকতো। একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে, কে আর মারে আল্লাহ। নবীর দুশমন সাথীবে রাসূলের সাল নাই, রাস্তা দিয়ে যাইতেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট করছি। গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু সচরাচর গাড়িতে খুব তাড়াতাড়ি আগুন লাগে না, আর আগুন লেগে ওই সাথীবে রাসূলের দুশমন মরছে তো মরছে, দেহটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। যে ফ্রান্সের পুলিশ তাকে নিরাপত্তা দিয়েছিল নবীর সুন্নতকে নিয়ে কখনো টিটকারি করবেন না। একটা লোক দাঁড়িয়ে রেখেছে, দাঁড়িয়ে নিয়ে টিটকারি করেন না। একটা লোক টুপি পরে টিটকারি করেন না। একটা মহিলা বোরকা পরে, অন্যরা বলে দাড়ি হয়ে গেল নাকি, দাড়ি রাখছে। সমবয়সী একজনে দাড়ি রাখছে, তার বন্ধু বান্ধব তারে কাকা ডাকে, কাকা চাচা ডাকে, টিটকারি করে।
করছে, একটা লোক ঠিক মতো নামাজ কালাম পড়ে, তুমি বলতেছো তাকে নিয়ে টিটকারি করতেছো, ক্রিটিসাইজ করছো তাকে। শোনো, একটা মানুষ দাড়ি না রাখলে তার গুনাহ হয়, কিন্তু দাড়ি টুপি সুন্নাত নিয়ে কেউ যদি বিরূপ মন্তব্য করে এর ঈমান থাকে না। কি থাকে না? ঈমান থাকে না। আজকের আলোচনা শেষ পর্যন্ত দিতে পারলাম না, তবে এই মেসেজটা দিয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে সাতিবে রাসূল যারা, রাসূলের দুশমন যারা, রাসূলের দুশমনদেরকে দুনিয়াতে ছাড় দেয় না, পরকালে তো ছাড় দিবেই। নবীজি যেমন তার আল্লাহ ওয়াদের হকের ব্যাপারে সিনসিয়ার ছিলেন, আল্লাহ পাকও তার রাসূলের হকের ব্যাপারে খুব সিনসিয়ার। এই জন্য পৃথিবীতে যে যত বেশি রাসূলের সুন্নতের উপরে চলতে পারছে, সে তত বেশি পৃথিবীতে ইজ্জতের আসনে বসতে পারছে। আর যে যত বেশি সুন্নত থেকে দূরে সরে গেছে, ততটাই লাঞ্ছনা আর বঞ্চনার জিন্দেগি চালাইতে পারছে। ঠিক কিনা? পরিশেষে ইচ্ছা ছিল আর কথা বলার, অনেক হয়েছে, তারপরে অনেক টাইম হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার উপরে, 2 ঘন্টার মতো হয়ে গেছে। আপনাদেরকে বলতেছি, শেষ পর্যায়ে একটা হাদিস করেছিলাম, হাদিসের অর্থটা বলে আমি চলে যাচ্ছি। এই দীর্ঘ আলোচনার মূল মেসেজ যেটা, এটা হচ্ছে অবশ্যই নবীজির সুন্নত গুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি পালন করতে না পারি, শয়তানের ধোঁকায় পড়ে মাপ চাইবে। আর আমার সমাজের, আমার সহপাঠীদের মধ্যে যারা পালন করে, তাদেরকে নিয়ে কোনো হাসি ঠাট্টা নয়, বরঞ্চ তাদেরকে নিয়ে কি করা? উৎসাহ দেওয়া। হাসি ঠাট্টা করলে ঈমান চলে যাবে, মনে থাকবে। আর এরকম রাসূলের সুন্নতের সাথে যারা বেয়াদবি করবে, এদের শাস্তি অবশ্যই দুনিয়াতে আল্লাহ বুঝবার তৌফিক দিন। আমি যে হাদিসটা পড়ছিলাম, এই হাদিসের মধ্যে 5 প্রকার মানুষের ব্যাপারে আল্লাহ রাসূল আলোচনা করেছেন। হাসরের মাঠে আবু বকরকে জান্নাতের 8টা দরজা ডাকবে। এই হাদিসটা শুনছেন কিনা আপনারা? শুনছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের 8টা দরজা হাসরের মাঠে ডাকতে থাকবে। বলবে, আবু বকর আমার দিকে আসেন, আমার দিকে আসেন। ঠিক এইরকম 5 প্রকার মানুষকে হাসরের মাঠে জান্নাত ডাকতে থাকবে। কয় প্রকার মানুষ? 5 প্রকার। আপনারা কি 5 প্রকারে শামিল থাকতে চান কিনা? কারা কারা শামিল থাকতে চান? একটু ইনশাআল্লাহ। এই 5 প্রকারের শামিল থাকতে চান তো? এটা চান তো যে হাসরের মাঠে জান্নাত আমাকে ডাকো? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দেন। আমিন। আল্লাহ নবী বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার। 5 প্রকার মানুষকে জান্নাত সেদিন তার নাম ধরে ধরে ডাকবে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে তালিম কোরআন, যে নিয়মিত কোরআনের তেলাওয়াত করে। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একটা পৃষ্ঠা পারে, একটা লাইন পারে, 2টা লাইন পারে, তেলাওয়াত করে, অর্থ সহ করে, অনুধাবন করে, রিয়েলাইজ করে। আজকে আমাদের ঘরগুলোতে কোরআনের তেলাওয়াত চলে গেছে বিধায় আমার পরিবারটার মধ্যে আজকে হিরোইন করে জন্ম হচ্ছে, গাঁজা করে জন্ম হচ্ছে। ঠিক কিনা ধরে বলেন? আমার পরিবারের মধ্যে আজকে মাতা পিতার অবাধ্য সন্তান জন্ম হইতেছে। কোরআন তেলাওয়াত শুরু করেন, আল্লাহ পাক বাচ্চাগুলোকে ভালো করে দিবে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, 1 নম্বরে যে কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুধাবন করে, কোরআন তেলাওয়াত করে, সেই কোরআন অনুযায়ী সে তার ব্যক্তি জীবন পরিচালনা করে, তার পারিবারিক জীবন পরিচালনা করে, তার সামাজিক জীবন পরিচালনা করে, তার রাষ্ট্রীয় জীবন পরিচালনা করে। এরকম একজন ব্যক্তি হাসরের মাঠে যখন যাবে, জান্নাত তার নাম ধরে ধরে ডাকতে থাকবে। আল্লাহ আপনি তৌফিক দেন এইরকম একজন মানুষ হওয়ার জন্য। বলুন আমিন। 2 নাম্বার হাফিজুল লিসান, যে ব্যক্তিটা জিহ্বার হেফাজত করে। জিহ্বার হেফাজত মানে বেহুদা কথা বলে না। এই যে চার দোকানে গিয়ে বসে 3টার সময় বসেন, রাতে 10টায় উঠে আসেন, এই 3, 4, 5 ঘন্টার সময় বসে কার কথা বলেন আপনি? কিসের কথা বলেন সেখানে? 1 কাপ চা পান করলে কি 5 ঘন্টা লাগে? না 5 মিনিট? 5 মিনিটই তো না,
তো বাকি 4 ঘন্টা বসে অমুকের ছেলে চলে গেছে, অমুকের মেয়ে ভেগে গেছে, এই গীবত সেই গীবত, অমুকের এই সমস্যা, অমুকের ওই সমস্যা, এই সব বলে বলে আপনি তো শুধু গীবত করে গুনার পাহাড় কাঁধের মধ্যে নিয়ে বাসায় আসতেছেন। কথা বলে না ঠিক কিনা? গীবত করবেন, জবানকে হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। আপনি যদি জমিনে এখন একবার সুবহানাল্লাহ পড়তেন, এই আকাশ আর জমিনের মাঝে সবগুলো জায়গা সব দিয়ে আল্লাহ বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ নবী বলেন 2 নাম্বার মুহাফিজুল লিসান, যে ব্যক্তি তার জবানের হেফাজত করে, করবেন তো জবানের হেফাজত ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়েত করা যাবে না, মানুষের পরনিন্দা পরচর্চা করা যাবে না, কেন করা যাবে না। 2 নাম্বার মুতামিমিল, 3 নাম্বার মুতামিমিল জিয়াদ, যে ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে খাবার দেয়, জান্নাত তার নাম ধরে ধরে ডাকবে সুবহানাল্লাহ। দিবেন তো সাধ্যমতো ক্ষুধার্ত মানুষকে খাবার ইনশাআল্লাহ। একটা গ্রামের মধ্যে ক্ষুধার্ত মানুষ আছে, গরিব মানুষ আছে, এমন বহু গরিব মানুষ আছে, আত্মমর্যাদা আছে, তার পার্সোনালিটি আছে, এই মানুষটা লোক লজ্জার ভয়ে মানুষের কাছে হাত পাততে পারে না, এমন মানুষগুলোকে আইডেন্টিফাই করেন, গোপনে গোপনে খাদ্যগুলো কিনে কিনে তার বাসায় অন্য কারো মাধ্যমে আপনি পৌঁছিয়ে দেন, তার লজ্জা দিয়েন না। এই কাজগুলো যে করে, আল্লাহ নবী বলেন হাসরের মাঠে জান্নাত তার নাম ধরে ধরে ডাকবে। 3 নাম্বার 4 নাম্বার মুফসির উরিয়াত, যে ব্যক্তি কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেয়, যার কাপড় চোপড় নাই, যার লজ্জাস্থান নিবারণের কোনো ব্যবস্থা নাই, এই ব্যক্তি যদি কোনো এরকম বিবস্ত্র মানুষকে বস্ত্র দেয়, এই প্রচন্ড ঠান্ডা রাত আসতেছে, এই ঠান্ডা রাতে বহু মানুষের একটা ল্যাপ নাই, একটা কাঁথা নাই, একটা কম্বল নাই, আপনার তৌফিক আছে, আপনি গোপনে গোপনে তার জন্য 5টা কম্বল পাঠিয়ে দেন, তার জন্য 2টা ল্যাপ পাঠিয়ে দেন, দেখবেন এই বিবস্ত্র মানুষকে যারা বস্ত্র দান করে, হাসরের মাঠে জান্নাত তার নাম ধরে ধরে ডাকবে। হিউম্যানিটি কাকে বলে? মানবাধিকার কাকে বলে? এখনকার জামানার ইহুদি, নাসারা, খ্রিস্টানরা মুসলমানদেরকে মানবাধিকার শিখাতে আসে, অথচ নবীজি আজ থেকে 1450 বছর আগে এই কথাগুলো বলেছেন, যখন গোটা পৃথিবীতে সমস্ত মানুষের অধিকার ভুলণ্ঠিত হচ্ছিল, তখন নবীজি বলেছেন কোন ক্ষুধার্ত মানুষকে কেউ যদি খাবার দেয়, কোন বিবস্ত্র মানুষকে কেউ যদি বস্ত্র দেয়, জান্নাত তার নাম ধরে ধরে ডাকবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে মানবাধিকার। পৃথিবীর এই অধুনা বিশ্বের বেঈমানদের মানবাধিকার শিখতে হবে নবীর কাছে, ঠিক কি না? ইসলামের কাছে মানবাধিকার শিখতে হবে। আল্লাহ রাব্বুল আল্লাহ আল্লাহর হাবিব বলেন, এটা কয় নাম্বার গেল? 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি নিয়মিত বিশ্বনবী আখিরে পয়গম্বরের উপরে দুরূদের আমল করে, জান্নাত তার নাম ধরে ধরে ডাকবে সুবহানাল্লাহ। কয়টা আমল? 5টা। কয়টা আমল? 5টা। এক আসরের গনে আমলটা নিয়ে বাসায় যাবে। 1 নাম্বার কোরআন তেলাওয়াত। 1 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 2 নাম্বার জবানে হেফাজত করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার ক্ষুধার্তকে খাদ্য দেওয়া। হাত উঠাচ্ছেন না কেন? এই হাত দাও, আমি ধরো খালি কতগুলো কথা নিয়ে যাও, সবক নিয়ে যাও, যেগুলো আমল করা শুরু করতে হবে আজকে। 1 নম্বরে কি? কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। 2 নম্বরে কি? জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। 3 নম্বরে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া। 4 নম্বরে বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া। 5 নম্বরে নিয়মিত নবীজির উপরে দরুদে আমল করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, সবাই বলেন না সাল্লাল্লাহু। এটা একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত আপনার উপরে নাযিল। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। এবং জামিউত তিরমিজিতে এসেছে, জামিউত তিরমিজিতে এসেছে আপনার একটা লোক একবার দুরূদ শরীফ পড়লে সে যে স্টেজে আছে, যে মর্তবায় আছে, এখান থেকে মর্যাদা আল্লাহ পাক আরো 10 গুণ বাড়িয়ে দেন সুবহানাল্লাহ। উচ্চ মর্যাদা তাকে দান করে। সুবহানাল্লাহ। আমলগুলো করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মা বোনরা শুনছেন না? এগুলো মহিলারা আছে, মহিলারা আছে না? আছে। শুনছেন না আপনারা? মহিলাদেরকে, মা বোনদেরকে এগুলো শোনায় দিবেন, এই আমলগুলো দিয়ে দিবেন।
আজকের এই আলোচনা আমি এই শেষ পর্যন্ত যেতে পারিনি। আমার অসমাপ্ত আলোচনায় আমি 6টা সবক আপনাদের কাছে দিয়েছি। 1 নাম্বার ছিল কখনোই আমরা রাসূলের সুন্নাহ নিয়ে বিদ্রূপ করব না। মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্নাত গুলো তো উচিত না আমাদের সবার মানা? জি জি। আপনারা কখনো শুনেছেন যে নবীজির সুন্নাত মেনে কোনো মানুষ অপমানিত হয়েছে? না। বরঞ্চ নবীজির সুন্নাত যে পালন করছে আল্লাহ তাকে ইজ্জতে উচ্চ আসনে বসায়। ঠিক না? করব তো ইনশাআল্লাহ। নবীজির দুশমনী থেকে শুনে, যেমন দাড়ি রাখা, টুপি পরা, লেবাসে তাকওয়া পরা, এগুলো মেসওয়াক করা, এগুলো কি নবীজি সুন্নাত। সুন্নাত আপনি যদি করতে না পারেন বুঝতে হবে এটা আপনার অপারগতা, এটা আপনার দুর্বলতা, এটা গুনাহের কারণ। ঠিক কিনা? নিজেকে দুর্বল মনে করে, অপরাধী মনে করে। কিন্তু এগুলো যে করতে হবে এটা প্রতি অনীহা এর ভিতরে। কে বলছে দাড়ি রাখতে হবে? দাড়ি কেন রাখবে? এই কথাটা যে বলবে তার কবিরা গুনাহ হবে, ঈমান থাকবে না। তার কি থাকবে না? সাবধান। নবীজির ইজ্জত সম্মানের ব্যাপারে খুব সেনসিটিভ থাকতে হবে। নবীজির সুন্নাহর ব্যাপারে শতভাগ সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে 5টা সবক হাদিস থেকে। 1 নম্বরে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে জবানের হেফাজত, 3 নম্বরে ক্ষুধার্তকে খাবার দেওয়া, 4 নম্বরে বিবস্ত্রকে বস্ত্র দেওয়া, 5 নম্বরে নিয়মিত দুরূদে আমল করা। আল্লাহ তৌফিক দান করুন। আমার এই বাইরের আয়োজনকে আল্লাহ পাক কবুল করুন। আপনাদের আশা যাওয়া যারা এত রাত পর্যন্ত ধৈর্য ধরে জুমার রাতে কথাগুলো শুনেছেন, আপনাদেরকে আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ জাযায়ে খায়র দান করুন। আমাদেরকে আল্লাহ পাক কবুল করুন। আজকের মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين زمين الملك الله أي الله পবিত্র জুমার রাত আপনার শাহী দরবারে ভিখারির বেশে, কাঙ্গালের বেশে, মুসাফির অবস্থায় হাত উঠিয়েছি। রব্বে কারীম আজকের মাহফিল থেকে আপনি কবুল করেন। যারা আয়োজন করেছেন, টাকা পয়সা দিয়েছেন, কথাবার্তা দিয়ে সাহায্য করেছেন, সংগ্রাম দিয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়েছেন, প্রশাসনিক ভাবে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলেরই দানগুলো আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আমার যে যুবক ভাইগুলো এই সংগঠনটা করেছেন, পরিচালনা করছেন, এই প্রত্যেকটা সদস্যকে আপনার দরবারে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নিন আল্লাহ। ইসলামের স্তরে এদের জীবনকে আপনি কবুল করুন। আমাদের সকলের জীবনকে আপনি ইসলামের স্তরে কবুল করুন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ জীবনের সব কিছু দিয়ে আপনাকে, আপনার নবীকে ভালোবাসার তৌফিক দান করেন। নবীর সুন্নাতগুলো আমাদের জিন্দেগিতে পরিপালন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নাফরমানি থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ। যে 5টা আমল আপনার নবী আমাদেরকে দিয়ে গিয়েছেন, এই আমলগুলো আজ থেকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দেন। আয় আল্লাহ আমাদেরকে জবানের হেফাজতের তৌফিক দেন। আয় আল্লাহ আমাদেরকে গরীব মিসকিনকে খাবার দেওয়ার তৌফিক দেন। আয় আল্লাহ গরীব মিসকিনকে কাপড় চোপড় দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ এই এলাকার যত মুরব্বিরা কবরের বাসিন্দা, তাদের কবর গুলোরে আপনি জান্নাতের বাগান বানান আল্লাহ। যারা জীবিত আছে হায়াতে তৈয়বা আপনি দান করে দেন। আমাদের আব্বা আম্মা অনেকেই কবরের বাসিন্দা, মালিক আমাদের বাবা মা কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমাদের সন্তানগুলোকে নেককার পরহেজগার বানান। আয় আল্লাহ আপনার নাফরমানি থেকে এদেরকে রক্ষা করেন আল্লাহ। আমরা যেদিন কবরে চলে যাব আমাদের জন্য হাত উঠিয়ে মুনাজাত করার মতো নেককার সন্তান আমাদেরকে আপনি দান করেন আল্লাহ। রব্বির রহমহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى আয় আল্লাহ রব্বুল আলামিন অনেক কিছু চাওয়ার ছিল সময়ের অভাবের জন্য ভাষার অভাবের জন্য সবকিছু তুলে বলতে পারি নাই গো আল্লাহ আয় আল্লাহ আমাদের না বলা কথাগুলো আপনার দরবারে পেশ করলাম আপনি কবুল করে নিন কতগুলো মানুষ কত দূর দূরান্ত থেকে আমার নাম শুনে অনেকে এসেছে আল্লাহ অনেক বৃদ্ধ বাবাজিরা এখানে বসা পর্দার আড়ালে অনেক মা বোনেরা সেখানে বসা গো আল্লাহ কারো হাতগুলো আপনি খালি হাতে ফেরত দিয়েন না যে যে আশা নিয়ে হাত উঠিয়েছে সকলের সমস্ত নেক আশাগুলো আপনি পুরা করে দিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وارحمنا معهم برحمتك يا أرحم